গায়ের মানুষ সরল মানুষ, গায়ের আমার ঠিকানা। গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না, পাল তুলিয়া যায় রে নৌকা, উজান ভাটি মানে না। গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না। অল্প আয়ের মানুষ আমরা, চাওয়া বড়ই কম, একটু ভালোবাসায় সবার ভরে যায় রে মন। এ যেন এক রঙের মেলা, চলে সারা বেলা। জলানিতে যায় রে বধূ, খোপায় দিয়ে মালা। গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না। কিষান মজুর চাষি আমরা, কাজ করি একসাথে, মাথার ঘামে ফসল ফলাই সবার কথা ভেবে। লালন হাসন ভাটিয়ালি আমার সোনার বাংলা। এই মাটিতে জন্ম আমার, গৌরবের নাই সীমানা। গায়ের মানুষ কঠিন খেলা বোঝে না। চেয়ারম্যান সাহেব, আরে এক কথা কয়বার বলবো, এখনো চেয়ারম্যান হয়নি, হব। আচ্ছা হয়ে যাবেন, হয়ে যাবেন। আচ্ছা এই মাঠেই খেলার জন্য আমাদেরকে নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, এই সেই মাঠ। এই মাঠে আমি T20 ক্রিকেটের আয়োজন করতে চাই। আমার উদ্দেশ্য খুবই মহৎ। আমি এই এলাকায় সচেতন ভোটার তৈরি করতে চাই। ইম্পসিবল। আপনার ভোটিংয়ের জন্য আপনি আমাদেরকে ইউজ করবেন, এটারও ঠিক না। আর আগে যদি জানতাম যে এই মাঠটা দেখাতে নিয়ে আসবেন আমাদেরকে, তাহলে নিশ্চয়ই আমরা আসতাম না। ক্ষমতা হাতে না থাকলে এলাকার উন্নয়ন তো সম্ভব না। আর সচেতন ভোটার না হলে আমার মতো প্রার্থী তো নির্বাচিত করতে পারবে না কেউ। আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, আপনি এটাকে কেন অসম্ভব বলতেছেন? আপনি কি আপনার ভোটিং ছাড়া অন্য কিছু বুঝেন না? অবশ্য দেখতেই পাচ্ছি কিছুই বুঝেন না। আর ক্রিকেট বিং আ ইন্টারন্যাশনাল খেলা, এটাকে নিয়ে তো খামখেয়ালি করতে পারেন না আপনি, তাই না? দেখুন, ক্রিকেটের জন্য দরকার একটি উপযুক্ত মাঠ। আর আপনি যে ক্রিকেটটাকে এত ছোট করে দেখছেন, এটা আসলেই ঠিক না। আর এই ক্রিকেটের জন্যই পৃথিবীর সব দেশ বাংলাদেশকে চেনে। আমরা আসছি, এটা কোনো সমস্যা না, কিন্তু এটা ক্রিকেট খেলার জন্য উপযুক্ত মাঠ না। ক্রিকেটের জন্য যে পিচ দরকার এটা সেরকম না। আর ভালো পিচ না হলে ভালো ক্রিকেটও সম্ভব না। বুঝাও বুঝাও, ওনাকে বুঝাও, ক্রিকেট খেলা তো আর ছেলে খেলা না। আপনি এই কথাটা ভুল বললেন। ক্রিকেট সম্পর্কে আপনি ওনাকে আমাকে বোঝাতে বলতেছেন তো। আরে আমি ক্রিকেট সম্পর্কে বুঝি না বলেই তো আপনাদের মতো বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছি। আর আমার এই বুদ্ধিতে আমি যা বুঝি সেটা হচ্ছে, কোনো কাজ সৃষ্টির সময় সেটা কষ্টের বা আনন্দদায়ক নাও হতে পারে, কিন্তু আন্তরিকভাবে ভালোবাসার মাধ্যমে চেষ্টা করে গেলে এটা এক সময় আনন্দদায়ক হয়ে যায়।
আপনি বলছেন, আপনারা বলছেন এই মাঠ পছন্দ হয়নি, এই মাঠ আপনাদের পছন্দ হয় না, অসুবিধা নাই, আপনারা আমাদেরকে বলবেন, আমরা আপনাদের পছন্দ মতো মাঠ তৈরি করে দিব। চলুন গাড়িতে যেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন চলেন। চেয়ারম্যান সাহেব, হয়নি, হব। আচ্ছা আচ্ছা হবেন। আগে মাঠটা প্রস্তুত করেন, তারপর আমাদের ডাকেন। আর সিকিউরিটির ব্যাপারটাও মাথায় রাখবেন। না না, সিকিউরিটি ইজ নট নিডেড আই থিঙ্ক, বিকজ মনে হয় না এই এলাকার লোকজন ক্রিকেট খেলা বুঝে, আর বোঝা তো দূরের কথা, খেলা দেখেও না মনে হয়। আর তাছাড়া যে যতক্ষণ আমরা এখানে ছিলাম কোনো লোকজন তো দেখি নাই। আজ তো কলেজ বন্ধ, তাছাড়া আমি এই গ্রামের কাউরে কোনো কিছু জানাই নাই। জানলে পরে আপনার নিজের প্রশ্নের উত্তর আপনি নিজেই দেখতে পাইতেন নিজের চোখে। আর আপনাদের নিরাপত্তার কথা ভাবতেছেন, এই এলাকার মানুষ খুবই সহজ সরল, আপনাদের কথা জানলে তারা আপনাদেরকে মাথায় তুলে রাখতো। মাথায় তুলে রাখারই কথা, আপনি চেয়ারম্যান। আহা, হইনি, হব। আপনারা সবাই বারবার একই ভুল করতেছেন। আচ্ছা ঠিক আছে, সবার পক্ষ থেকে আমি সরি বললাম। আমাকে সরি না বললেও আমি কিছু মনে করব না। যুদ্ধক্ষেত্র আর খেলার মাঠে সরি বলে কোনো কথা নাই। হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটাই। আপা তুমি তো জানো আমার মতো কোনো ভুল না, আমার ভিতরে ইয়েস নো ছাড়া তৃতীয় কোনো অপশনই নাই। কি বললেন চেয়ারম্যান সাহেব? বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আপনার সাথে আমাদের গ্রামে? তোর অপশন ইয়েস বলতেছেই তো? হ্যাঁ, ইয়েস 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 এন্ড ইয়েস। এই চেয়ারম্যান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হয়নি, তবে হব। আরে ওই তো খালি সরকারি ভাবে ঘোষণাটা বাকি আছে। শোনেন, এই যে এত দামি মেহমান, এরা কারা? দেখছেন দেখছেন ওয়াসিম সাহেব, চারিদিকে কিরকম করে খবর রইটা গেছে। এই তোমাদেরকে খবর দিল কে? আমি আমি আমার মোবাইলে গুগলে সার্চ দেয়া আপনারে খুঁজ থেকে দিই আপনি এই মেহমান নিয়ে কলেজ মাঠের দিকে যাইতেছেন, সাথে সাথে এই মেসেজটা আমি আপনারে সেন্ড করছি, তাই না পা? চেয়ারম্যান সাহেব কই, মেহমানদের সাথে তো আমার পরিচয় করাই দিলেন না আপনি। হ্যাঁ হ্যাঁ, মেম্বার পরিচয় করে দেই। উনি হইতেছে ওয়াসিম খান, বিখ্যাত বোলিং স্পেশালিস্ট, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্মকর্তা আর কি। আর ইনি হইতেছে সেজান সাহেব, মানে ভালো ব্যাট করে, ব্যাটিংয়ের বিশেষজ্ঞ। উনিও জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড় এবং প্রাক্তন খেলোয়াড়, এবং এখন সংগঠকের দায়িত্ব পালন করে আর কি। কি বললেন চেয়ারম্যান সাহেব? বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আপনার সাথে আমাদের গ্রামে? ওরে বাপ রে বাপ। এক্সপি, আমার একটা চিমটি দে তো। আমি তো ঠিকই জাগনা আছি। চেয়ারম্যান সাহেব, আমার যে কি খুশি লাগতেছে চেয়ারম্যান সাহেব, আমার কি ইচ্ছা করতেছে জানেন? ওই যে আমার সারা জীবন একটা স্বপ্ন ছিল না মন্ত্রী হবার, ওই স্বপ্ন শেষ। আমার ইচ্ছা করতেছে আপনারে মন্ত্রী বানাইতে। ইয়া আল্লাহ, ওয়াসিম ভাই যে শুনছেন কি বললেন? দেখেন আমার জনপ্রিয়তাটা শুধু একবার খেয়াল করেন। আমি মন্ত্রী হইতে চাই না, কিন্তু এলাকার লোকজন আমাকে মন্ত্রী বানাইয়া ছাড়বেই। আমি তো চেয়ারম্যান হব। ওকে ঠিক আছে, এখন চলেন, কারণ আমাদের এখন দেরি হয়ে যাচ্ছে। এই মেম্বার, তুমি কিন্তু ওনাদের সময় নষ্ট করতেছ। এই ড্রাইভার, চলেন ওই যে এগ্রিকালচারে যাই। হ্যাঁ, চল 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 চল। আসো আসো। আরে আমার দুটো জরুরি কাজ করতে হবে। তোর এত জরুরি কি কাম? এক, লেটেস্ট অ্যান্টিভাইরাস গার্ড দিতে হবে। দুই, মেল সেন্ড করতে হবে। সেন্ড করা মেল পৌঁছানোর আগে আমার পৌঁছাইতে হবে। কি মানে সেন্ড করার মেইলের আগে তুই পৌঁছে যাবে? চাস পৌঁছাতে যাই কি, পৌঁছাইতে হবে।
মানুষের ব্রেনে চাইতে কি কম্পিউটার ফাস্ট চলে? হ্যাঁ, মানুষ কম্পিউটার চালা, কম্পিউটার তো মানুষ চালা না। তাইলে তো তুই মেলা মেলা ব্যস্ত। যাকে যে সুখবরটা তোর লেগে নিয়ে এসেছিলাম তোর এখন কন যাবো না, তুই জাগা। সুখবর? কিসের সুখবর? তোর টাইমই নাই, তুই শুনবি কোন থেকে? না না না, আমার সময় আছে, তুমি বলো। শুনবার চাস? ইয়েস, আমার অপশন ইয়েস বলছে, আমি শুনতে চাই, বলো। তুই তো জানো সেই 2-4-5 এলাকার লোকজন বুঝছস আমার কাছে বিভিন্ন তদবিরের লেগে আহে। ইভেন মন্ত্রী মিনিস্টার যারা আছে, জয়েন্ট সেক্রেটারি সচিব লেভেলের যারা আছে, তারাও আহে আমার কাছে। এলাকার লোকজন আসে জানি, কিন্তু এমপি সচিবরা আসে সেটা তো জানি না। আরে তুই জানবি কোন থেকে? মন্ত্রী মিনিস্টার সচিব টচিব যখন দরকার আমার বুঝছস, জামাই আদর করে আমার ঢাকা নিয়ে যায়। এমপি সচিবদের কি বিবাহযোগ্য মেয়ে আছে যে তোমার জামাই আদর করে ঢাকা নিয়ে যায়? আরে ঘোরা ব্যাক কল, এটা তো কথার কথা একটা কথা কইলাম আমি। ঠিক আছে, আমারই ভুল হয়েছে। হন, আমি ঢাকা গেছি বুঝছো, যুব উন্নয়ন অধিদপ্তর আছে না, হ্যাঁ। এই অধিদপ্তরের যে জয়েন্ট সেক্রেটারি আছে উনি আমারে বললো যে প্রত্যেকটা থানায় বুঝছো একটা করে কম্পিউটার সেন্টার করব। সেই সেন্টারের জন্য 2-3 জন ভালো লোক লাগবো। যখনই মানে এই কথাটা আমার কাছে কইলো বুঝছো, তখনই আমার ভিতরে ধক করে তোর কথাটা মনে হয়ে গেল যে এই কাজের জন্য তুই ফিট। তুই এখন একটা কাজ কর, মানে আমি ঢাকা যামো আহম বুঝছো, তাকে খুশি টুশি করতে হইব, একটা খরচ আছে না, তুই আমার 1020 টাকা দে, আমি তোর কাজটার ব্যবস্থা করে দিবে। 20,000 টাকা এটা আমার কাছে কোনো ব্যাপার হইলো? হ্যাঁ, আচ্ছা তাহলে টাকাটা দিবি কোন সব? আরে নগদ টাকা হাতাইলি তোমার দিয়ে দেবো। আচ্ছা টাকাটা কবে নাগাদ তোর হাতাইতে পারে? বেশি দিন না, ধরো হাতে গোনা বছর খানিক। তুই কি আমার সাথে ফাইজলামি করস? আরে ফাইজলামি করবো কেন? এই যে আমাদের হবু চেয়ারম্যান রজত ভাই যে ঢাকা থেকে ক্রিকেট টিম আনছে, তারা তো আমাদের ক্রিকেটে প্রশিক্ষণ দেবো। প্রশিক্ষণ দেওয়ার পর আমরা জাতীয় দলে অংশগ্রহণ করবো, তখন তো টাকার কোনো অভাব থাকবো না। তখন 20,000 টাকা তোমার পাইলেই তোমার দিয়ে দেবো। আসলে তোর কথাবার্তা কম্পিউটারের মতো হয়ে গেছে, বড় বড় করে কথাবার্তা কর। যা সাদিল বাক বাক। এ পর্যন্ত তদবির করে আপনি কোনো চাকরি দিতে পারছেন? আর আমি তো চাকরি নিয়ে ভাবছি না, ইন্টারভিউ দিতে থাকি, চাকরি ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, যদিও শুনতে ভালো লাগছে, হয়নি তবে হব। আমি বর্তমান মহিলা মেম্বার। আচ্ছা ঠিক আছে। ঠিকই যখন আছে, বুঝতেই যখন পারছেন, তখন কি জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করেন। জি জি, আপনাদের তো আবার তারা আছে। অ্যাকচুয়ালি তারা তো ভুলেই গেছি, এত সুন্দর জায়গা দেখে দিই আনবিলিভেবল। অজপাড়াগায় এত সুন্দর একটা জায়গা না দেখলে কিন্তু বোঝা যায় না, বিশ্বাস করার মতো। আসলে জায়গা দেখে থেকে যেতে ইচ্ছে করছে। থাকেন না, আপনাদের যতদিন ইচ্ছা থাকেন, কোনো সমস্যা নাই। আসলেই ধন্যবাদ আপনাকে। আপনি আসলে জোর করে না ধরলে এই সুন্দর দৃশ্য দেখাই হতো না। বাংলার যা কিছু সুন্দর সব কিন্তু এই গ্রামে। শহরের চার দেয়ালের মধ্যে সব কিছুই কিন্তু কীর্তি। ভেরি ট্রু। জায়গাটা অ্যাকচুয়ালি কার? আপনাদের? আমাদের ঠিক না, মানে আমাদের এক অধ্যাপক আমিন সাহেবের। উনি কোথায়? সব দেখবেন। আগে চলেন ক্যান্টিনে যাই, চা নাস্তা খাই, তারপর শান্তি মতো সব দেখি। হ্যাঁ ওকে চল। বাইরে কি করেন আপনি? ম্যান পাওয়ারের যে ডিজি আমার ক্লাসমেট, একসাথে পড়ালেখা করছি। আর ন্যাংটা গালের দুস্থ দুইজনে গাঙ্গে না খাইছি, গুটাগুটি ডাকাডাকি পারাবারি কম করছি, ধরে চাকরি হয়ে গেছে গা, মানে হওয়া চাকরি আর কি। পারবেন বলে মানে আমি না পারার কিছু নাই, ডিজিরে খালি কইতে দেরি। আচ্ছা ভাই, পরে কথা বলি আপনার সাথে, রাখি। এই আরিস খারাপ। আজিম ভাই, এখন দাঁড়াতে পারবো না, আমার ইন্টারভিউ আছে। আরে দরকারি কথা আছে। হন, তুই কি পাগল? যে দিনকাল বইরে গেছে গা, চাকরি ইন্টারভিউ দইব না, মামু থাকুন লাগে নাহলে দুলাভাই থাকুন লাগে, এই দুইটা যদি না থাকে টাকা থাকুন লাগে। খালি ইন্টারভিউ দিবি, জুতা স্যান্ডেলের তলি যাইব, কাম হইব না। এক কাম কর, কিছু টাকা পয়সা আমারে দে, তোর একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দিই। আজিম ভাই, এ পর্যন্ত তদবির করে আপনি কোনো চাকরি দিতে পারছেন? আর আমি তো চাকরি নিয়ে ভাবছি না, ইন্টারভিউ দিতে থাকি, চাকরি ইনশাল্লাহ একদিন হয়ে যাবে। হন, আমি এই পর্যন্ত যতগুলা কামই হাতে নিছি, কোনো সমস্যা নাই, কাম হয়ে যাব। একটু সময় লাগবে আর কি, একটু টাইমের ব্যাপার।
তুই চিন্তা করিস না যে কাম হইব না, কাম হয়ে যাব। আপনার যত সময় লাগে আপনি নেন, আমি চললাম। তুই যা, কোনো অসুবিধা নাই, কিন্তু কালকে আমার সাথে দেখা করিস। কালকে আমারও একটা ইন্টারভিউ আছে, আমি পারবো না। আমার কথা কি শেষ হইছে? কথা থাকলেও আমি সময় দিতে পারবো না, আমার কালকে ইন্টারভিউ আছে। কালকে সোশ্যাল ইন্টারভিউ, পরশুদিন ব্যাংকে, তারপর প্রাইমারি স্কুল, তারপরে আছে। থাক তোর আর কথা কম লাগবে না, তুই সারা জীবন খালি ইন্টারভিউ দিয়ে যাবি, বুঝছ? চাকরি তৈব না, এই ইন্টারভিউ যদি দিবি না, এইটাই তোর চাকরি। ঠিক বুঝছে না? তুই যাবি কে ভালো কথা, আসল কথাই তো তোর কওয়া হইলো না। আবার কি? হবু চেয়ারম্যান আছে না, মহিলা মেম্বার, তারা জাতীয় দল থেকে ক্রিকেটার নিয়েছে, এনে ক্রিকেট খেলা হইব। বলেন কি? কোথায়? তারা এখন এগ্রিকালচার অফিস আছে। ও, তাহলে ইন্টারভিউটা দিয়ে এসেই তাদের সাথে একটু দেখা করতে হবে, কারণ ভবিষ্যতে কোনো ক্রিকেট বোর্ডের ইন্টারভিউতে কাজে লাগবে। আসি আজিম ভাই, আসসালামু আলাইকুম। ক্রিকেটের উপর যদি কোনো দান্দা ফিকির হয়। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তাহলে কাজ করেন। আরে আমার দিদি হলো আমার ফ্রেন্ড, ন্যাংটা কালের দুস্থ, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করেন না, ধরেন চাকরি হয়ে গেছে আর কি। হ্যাঁ, আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। ভালো আছেন? ভালোই তো আছি, সমস্যাটা কি? না, কোনো সমস্যা না। তো লেটেস্ট মডেলের একটা নিউজ আছে। নিউজ তো বলো, নিউজ শুনতে তার কোনো নিষেধ নাই। তাছাড়া সারাদিনই তো টিভি চ্যানেলগুলো নিউজ প্রচার করছে, তোমারটা প্রচার করো, আমি শুনছি। আমাদের হবু চেয়ারম্যান সাহেব, না থাক, আপনারা বলবো না, আপনার পিসিতে এখন গরম। কি? আমার পিসি গরম? এই, তুমি কি আমাকে কম্পিউটার পেয়েছো? না না, আমার উইন্ডোজের সামান্য সমস্যা আছে। দেখো, তুমি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছ। তোমার ওই কম্পিউটার ভাষা বাদ দিয়ে নিজের ভাষা কি বলবে বলো। আমাদের হবু চেয়ারম্যান সাহেব ঢাকা থেকে ক্রিকেট টিম আনছে। ক্রিকেট টিম আনছে? ক্রিকেট টিম আনছে তো আমার কি? না, আপনি এই গ্রামের লোক, আর ক্রিকেট তো জনপ্রিয় খেলা। জনপ্রিয় খেলার আমি তুষ্টি করি। ও, বুঝতে পারছি, সব পিসি তো আর সব লুট নিতে পারে না। কিছু না। ধরতে পারলে তো আমি কম্বল পেট করাম। শালা ভাইরাস, দিনের বেলায় অ্যান্টিভাইরাসও কাজ হয় না, রাতের বেলায় নিজে অ্যান্টিভাইরাস হয়ে ভাইরাসটা কপার কপ খাওয়া শুরু করে। বাবা। ও কোহেলি, তুই এখনো বসে আছিস, বাইরে যাসনি? মানে কি, তুমি আমাকে বসতে বলে চেক বই আনতে গেলে না? আমি তোকে বসতে বলেছিলাম বাবা। এই দেখ তো, আমি তো ভুলেই গিয়েছি। আমি জানতাম তুমি একটা না একটা ভুল করবেই। রাগ করিস না, রাগ করিস না, যা চেক বইটা নিয়ে আয়। এই নাও, চেক বই আমি আগেই নিয়ে রেখেছি। আচ্ছা কোহেলি, তোর ওই এখনকার বিজনেসটা কি? কম্পিউটার ট্রেনিং সেন্টার। বাহ বাহ, এই বিশ্বায়নের যুগে কম্পিউটার শেখাটা খুবই জরুরি। তা তোর ওই কম্পিউটার সেন্টারের শিক্ষক কারা, ছাত্রছাত্রী কারা? আমি আছি, আর সঙ্গে মুক্তাকে নিয়ে নিই। বাবা, আমার ট্রেনিং সেন্টারে 60% মেয়েরা। বাহ বাহ, তোরা তাহলে বেগম রোকেয়ার পথে চলতে চাস। আচ্ছা আচ্ছা কোহেলি, তোর ওই শেষ ব্যবসাটা কি তোর লাভ হয়েছিল? এই সেরেছে, ধরা পড়ে গেলাম মনে হয়। কেন, তোমার মনে নেই? লাভ সহ আসল টাকা তো তোমাকেই দিলাম। আমাকে দিয়ে দিয়েছিলি? বা আমি তোমাকে মিথ্যে কথা বলছি? রাগ করছিস কেন? আসলে আমার মনে নেই, ভুল হয়েছিল। যাক, বাঁচলাম, অল্পের জন্য ধরা পড়ে গেছিলাম। এই নে ধর। বাবা, তুমি তো চেকে সই করনি। ওহো, ভুলে গেছি, দে। আরে চিনব না মানে? আপনারা আমাদের দেশের সম্পদ, বাংলাদেশের পতাকা বুকে নিয়ে আপনারা দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আর এমপি সাহেব দাঁড়িয়ে কেন? বসুন। স্যার,
স্যার আমি তো চেয়ারম্যান, হবু চেয়ারম্যান। ও তাই তো, চেয়ারম্যান চেয়ারম্যান হইনি, হব। তবে আপনার মুখে রজত নামটা শুনতেই বেশি ভালো লাগে। ঘরের মানুষ যদি সম্মান না দেয় তাহলে বাইরের মানুষ সম্মান দেবে কি করে চেয়ারম্যান? ভেরি কারেক্ট, খুব সত্যি কথা। স্যার এই কথাটা কিন্তু অনেক দামি, এইটা কত বুঝাইতে চাই উনারে, উনি বুঝবে না স্যার এই জীবনে। সবাই সবকিছু বোঝে না। আচ্ছা কোহেলিমা, ওনারা এসছেন, ওদের থেকে নাস্তার ব্যবস্থা করো। আমি একটা কাজ ফেলে এসেছি, কাজটা সেরে আসি। আপনারা বসুন। হ্যাঁ এখন বলুন না আপনারা কি খাবেন? আমাদের এখানে শহরে সব ধরনের খাবার পাওয়া যায়, আপনারা বললে আমি ক্যান্টিনে বলে আসবো। বলেন কি খাবেন ওয়াসিম ভাই? ইটস ওকে, জাস্ট এখন আমরা খেয়ে আসছি নাস্তা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আমিন সাহেবের মেয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি। আমি কিন্তু ক্রিকেট খেলার অনেক ভক্ত। কোয়েল তুই কি একটু থামবি, আমি ফোনটা করি। কে ওর সময় ডিস্টার্ব করে জায়গা পেল না, ওর সময় একটা ব্যাকআপ ফাইল তৈরি করে একটা জ্যাম তৈরি করলো। হ্যালো, আপনি কে? জয় হন, আমি এখন বাড়িতে নাই, পরে ফোন করেন। হ্যালো হ্যালো, বলেন বলেন, আমি অনলাইনে আছি। এসপি ভাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট নাম্বার, বলেন না বলেন। আমি পায়েল বলছি, তুই কি থামবি? কি ব্যাপার, আমার মোবাইলে তো ওয়েবক্যাম নাই, আমি যে দৌড়াইতেছি দেখলো কেমনে? হ্যাঁ হ্যালো, আমি তো দৌড়াই না, আমি দাঁড়াই আছি, বলো। আমি বলি কি আর এই শুনে কি? তুমি দৌড়াবা কেন? আরে আমি তো ব্যায়াম করতেছিলাম, এখন আমার ব্যায়াম শেষ, তুমি বলো। আচ্ছা শোনো, তোমার হ্যালো, তুমি মনে হয় হিন্দি সিনেমার সেট দৃশ্য দেখতেছো, নায়িকার কান্নার আওয়াজ পাইতেছি, বলেন একটু কমাও না। তুই কি একটু থামবি? যা তুই এখান থেকে যা। তোর সমস্যা কি? আমি কি তোকে কিছু বলছি? তুই কাঁদতেছিস কেন? আমার ইচ্ছাটাই আমি কাঁদতেছি। ভারতীয় বাংলা সিনেমা মনে হইতেছে, নায়িকার বিরহ চলতেছে না? এই তুই এখান থেকে যা তো, যা। তুমি যাইতে পারো না, তুই যা। হ্যাঁ শোনো, হ্যালো। আমার মনটা খারাপ হয়ে গেল। কেন তোমার মন আবার খারাপ হয়েছে কেন? না মানে ওই নাটকের সেট দৃশ্য আমি দেখ পারবাই না, বুঝছো? নাটক? কেন এতক্ষণ তুমি কি দেখতেছিলা? আহারে ওইটা আমার ছোট বোন, সে কাঁদতেছিল। ও ও তাই? এখনো কাঁদতেছি। কোয়েল চুপ করে থাক, একটু কাঁদবি না। আচ্ছা শোনো, তোমার সাথে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে কি, রজত ভাই কি ঢাকা থেকে কবে আসবে তুমি কি কিছু জানো? চেয়ারম্যান? ওই তো হবু চেয়ারম্যান। আরে সে তো অলরেডি চলে এসেছে। চলে এসেছে? কই, আমি তো তার মোবাইল বন্ধ পাচ্ছি। হ্যাঁ, তার তো মোবাইল ধরে রাখানোর সময় না, সে অনেক ব্যস্ত। ঢাকা থেকে ক্রিকেট টিম নিয়ে আইছি আমাদের এলাকায়, বুঝছো? তারা ক্রিকেট খেলবে। আচ্ছা আমি তোমার সাথে পরে কথা বলতেছি, ঠিক আছে? এই চুপ। মেম্বর সারে কি ভুলে গেল নাকি আবার? চেয়ারম্যান আবারও হবু বাদ দিল। হইয়া যাইবো, একটু চলেন বাইরে কথা আছে আপনার সাথে প্রাইভেট। আসেন না, আমরা একটু আসতেছি। হ্যাঁ একটু বেশি বস। কোহেলি ম্যাডাম, দ্যাট মিন্স আপনার কোনো বিজনেসই সফল হচ্ছে না। সফল হয়নি এইটা ঠিক নয়, আমি আসলে ব্যবসা করার আগে অভিজ্ঞতা নিচ্ছি। কিন্তু আপনি তো বললেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন। থিওরিক্যাল জ্ঞানে ব্যবসা করা সম্ভব নয়। আজকাল দেখবেন স্টুডেন্টরা অভিজ্ঞতার জন্য বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নি করছে। আর আপনারা যেমন প্রস্তুতি ম্যাচ খেলেন, আমিও জাস্ট মূল ব্যবসা করার আগে নিজে একটু প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, আপনার এত টাকা যে লস হয়ে গেল, আপনার বাবা কিছু বলে না? আসলে এক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হলো, বাবার আমি কখন কোন টাকা নিচ্ছি বাবার এটা মনে থাকে না। আমার যখন ইচ্ছে হয় বাবার কাছ থেকে একটু গড়িয়ে ফিরিয়ে টাকাগুলো নিয়ে নিই। খালি পুরুষ ভোটারদের কথা চিন্তা করে লইব, অর্ধেকের বেশি তো মেয়ে ভোটার, ওইটা চিন্তা করতে হবে না? এই জন্যই মুরব্বীরা বলে মাইয়া লোকের 10 হাত ছাড়িতেও আটে না।
পায়ের মধ্যে অসুবিধা এই যে আসেন এদিকে। আরে মেম্বার তুমি কি হাঁটতেই থাকবা নাকি কিছু বলবা? চেয়ারম্যান আপনি কিন্তু কাজটা ভালো করতেছেন না। কোন কাজটা? আরে আপনি খালি ক্রিকেট খেলার আসরের কথা চিন্তা করলেন, অন্য কিছু চিন্তা করতে পারলেন না। খালি পুরুষ ভোটারদের কথা চিন্তা করলে হইব? অর্ধেকের বেশি তো মেয়ে ভোটার, ওইটা চিন্তা করতে হবে না? এই জন্যই মুরব্বীরা বলে মাইয়া লোকের 10 হাত ছাড়িতেও আটে না। আরে শোনো, ক্রিকেট খেলা ছেলেদের খেলা হইলেও এইখানে মেয়ে ভক্তের সংখ্যাই কিন্তু বেশি। এইটা তো অনেক দামি কথা বলছেন চেয়ারম্যান। ক্রিকেট খেলা হয় কিনা তারই নাই ঠিক, ওরা তো এখনো রাজি হয় নাই। হ্যাঁ আমি তো জোর করে ঠিকই নিয়ে আসলাম, কিন্তু এদের তো মতলবটা বুঝতেছি না। আচ্ছা পেজগি কোথায় কোন আপনি আমারে? এই যে এইটা তোমার আরেকটা দোষ, উত্তেজিত হবে কর্মীরা, নেতারা না। ও ঠিকই কথা মনে করাই দিছেন তো। উত্তেজিত হইলে তো আমি মন্ত্রী হইতে পারবো না, উত্তেজিত আমার হওয়া যাবে না। ঠিক কথা কইছেন। চল চল। ভাই দৌড়ে আসছেন কেন? আপা সাদিকের দৌড়ে ভাবছিলাম এতক্ষণ প্রোগ্রাম শেষ হয়ে কম্পিউটার শাটডাউন হয়ে গেছে। আপনার নামটা না খুব মজা। রাখেন আপনার নাম। ভাইরাস, একটু অ্যান্টিভাইরাস দিয়ে নই। আমার মোবাইলের লাইন কেটে দেয়। গোল আলু চেহারার মতো একটা বাদর লোক, তোর এত বড় সাহস তুই আমার মোবাইলের লাইন কেটে দেস না? আরে আমার মতো একটা সুন্দরী মেয়ে, তোর মতো 94 সালের মডেলের একটা অকেজো উইন্ডোজকে ফোন দিলাম, এটা তো তোর কপাল। আপা আপা কি বললো? এই তুই আর কত আমাকে নিচে নামাবি? হ্যাঁ, তোর জন্য একটা পটল মার্কা চেহারা চেয়ারম্যানকে হয়নি এখনো হবু চেয়ারম্যান। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, হয়নি। হ্যাঁ হবে, হবু চেয়ারম্যান। তোর জন্য আমাকে কত নিচে নামতে হবে? তুই আমার মান সম্মান, ছি 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 ছি। আমার মতো সুন্দরী মেয়ের সাথে কথা বলার জন্য এমপি মন্ত্রীরা লাইন ধরে থাকে, আর তুই আমাকে তোর এই ইন্টারভিউ আনিসের জন্য। খবরদার আপা, আমার আনিসকে তুই কিচ্ছু বলবি না, ও অনেক ভালো। ভালো? বোকা বোকা চেহারা একটা লোক ভালো? আমার আনিসের চেহারা বোকা বোকা, আর তুই তোর চেহারা জীবনের আয়নায় দেখেছিস ইটের ভাঙা রাস্তার মতো। এজন্য জীবনে একটা প্রেম করতে পারলি না। ফোন দে। আমার চেহারা নেক্সট। আপনি কোত্থেকে আসছেন? তো জগন্নাথপুর থেকে আসছি। এর আগে কয়বার ইন্টারভিউ দিয়েছেন? 8-10 বার তো দিয়েছি। হ্যালো হ্যালো, আমার কোয়েল পাখি কি করছো? তুমি কি আমার উপর রাগ করছো? এক মিনিট। হ্যাঁ ভাই একটু দেখে নাই। হ্যাঁ বলো কোয়েল পাখি। তুমি আমার উপর রাগ করছো না? কেন কোয়েল পাখি, তোমার উপর রাগ করবো কেন? এই যে আমি হবু চেয়ারম্যানকে দিয়ে অফিসে ফোন করাইনি। রজত ভাই ফোন করবে কেন? তা না হলে তো তোমার চাকরি হবে না। পাগলি। শোনো, তুমি ইন্টারভিউ বোর্ডে ফোনটা লাইনে রেখে কানে ধরে রাখতে পারবে? কেন? মোবাইল কানে রাখলে কি হবে? আমি বই নিয়ে বসে থাকবো, তোমাকে যা যা প্রশ্ন করবে সেগুলো আমি শুনবো, শুনে তারপর তোমাকে আমি উত্তর দেবো, তারপর তুমি বলবে। আমার কোয়েল পাখির মাথায় দেখি অনেক বুদ্ধি। কেন আমার বুদ্ধি পছন্দ হয়নি? হয়েছে আমার মিষ্টি কোয়েল পাখি, কিন্তু শোনো, আমি তো চাকরি নিয়ে একদম চিন্তা করছি না। আমার চিন্তা হলো সব ইন্টারভিউ নিয়ে। এ মাসের সবগুলো ইন্টারভিউ এখন ভালো দিতে পারলে হয়। জানো, আজকের ইন্টারভিউটা নিয়ে না খুব টেনশনে আছি। কেন? ওই যে আজকে গ্রামে ক্রিকেট দলের লোক আসছে না, সেই জন্য ইন্টারভিউ নিয়ে খুব টেনশন আছে। আমি অবশ্য ওদের বলেছি যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে। এই কোয়েল পাখি, আমাকে মনে হয় এখনই ডাকবে। হ্যাঁ রাখি। খোদা হাফেজ। আচ্ছা খোদা হাফেজ। থ্যাংক ইউ। নেক্সট। আসুন ভাই, দোয়া করবেন।
এই তোর নাম হলো মনা, তুই বড় হইছস, এখন এই নাম নিয়ে তুই যদি ঘুরে বেড়াস তাহলে কেমন লাগে? আসলে আমি অত্যন্ত দুঃখিত, একটা গবেষণার কাজ করছি তো আপনাদের বসিয়ে রাখার জন্য আমি অত্যন্ত দুঃখিত, সময় নষ্ট করলাম। কি নিয়ে গবেষণা করতেছেন? স্যার বলেন। গবেষণাটি পাটের, আমি একা না, আমার সঙ্গে আরও অনেক তরুণ বিজ্ঞানী আছেন। এই পাটের জিনের যে সংগঠন, যাকে বলা হয় জিনোম, এই জিনোমটি আমরা আবিষ্কার করে ফেলেছি। এটা কিন্তু একটা যুগান্তকারী ঘটনা, পৃথিবীর মধ্যে একটি ঘটনা ঘটেছে, কিন্তু আপনাকে অনেকেই জানেন না। এই প্রযুক্তিটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতির মোড়ই পাল্টে যাবে। কিছুই বুঝলাম না। আপনি বুঝবেনই না। না, বোঝার ব্যাপার না, আপনাদের সময় নষ্ট করলাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, তা চেয়ারম্যান সাহেব, আপনি আবারও আমার চেয়ারম্যান বলতেছেন। বলুক না, বললে অসুবিধা কি? বললে তো আপনার ভালোই লাগে। এই যে স্যার যেমন আমারে কখনো মেম্বার বলে ডাকে না, মেম্বার বলে ডাকলে আমার অনেক ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, এবার আপনাকে আমি মেম্বার বলেই থাকবো। দেখো মেম্বার, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। আমি বেশি কথা বলতেছি? আরে আমি তো কোনো কথাই বললাম না, কথা বলতে পারতেছি না বলে কথা সমস্ত পেটের ভিতরে টকবক টকবক করতেছে আমার। দেখেন স্যার, এই জন্যই মহিলা। দেখেন চেয়ারম্যান, হবু চেয়ারম্যান, হবু চেয়ারম্যান, হবু চেয়ারম্যান, মেহমানদের সামনে আপনারে আমি আর নতুন করে কিছু বলতে চাই না, তাইলে আর আপনার এই টার্মে পাশ করা হবে না। আপনার অর্ধেক ভোটার হইল মহিলা ভোটার। হ্যাঁ, মহিলাদের সম্পর্কে কোনো কটূক্তি করবেন না। সবই তো বললা, আর কি কিছু বলার বাকি রাখছো? না, আর কিছু বলবো না। স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাইছিলাম। ঠিক আছে, বলুন বলুন। আমার নাম নিয়ে তো কোনো সমস্যা নাই। এই যে আমার বাপ মার দেওয়ার নাম মনা পরিবর্তন করে আকিকা ছাড়াই আমার নাম রাখছে এক্সপি, তাতে কিন্তু আমার কোনো সমস্যা হইতেছে না। আচ্ছা, এক্সপি নামটা আপনার কে রেখেছে? না স্যার, বলবো না স্যার। বলো, অসুবিধা কি? বল বল, বইলা ফেলা। না, বলবো না। আচ্ছা, ও যখন বলবে না তখন আমিই বলতেছি। এই এক্সপি নামটা স্যার আমার দেওয়া। এই তোর নাম হলো মনা, তুই বড় হইছস, এখন এই নাম নিয়ে তুই যদি ঘুরে বেড়াস তাহলে কেমন লাগে? যুগের সাথে তাল মিলাইয়া এই জন্য তোর নাম আমি রাখছি। আকিকার খরচ বাদ দিয়ে তোর তো এখন আমারে খাওয়ানো উচিত, তাই না স্যার? ও, এখন আমি বুঝতে পারছি, যুগের সাথে তাল মিলে আমার নাম রাখছেন, তাহলে তো আপনারই চেয়ারম্যান করা উচিত। আপনারা কিছু মনে করবেন না, ওদের ঝগড়া কিছুটা হলেও আমি উপভোগ করি, আনন্দ পাই। আনন্দ দেওয়া কিন্তু খুব কঠিন কাজ। এই যে আপনারা টেনশন নিয়ে খেলেন, এতে কিন্তু মানুষ আনন্দ পায়। না না, উই হ্যাভ স্পেন্ড আ নাইস টাইম, আমাদের খুব ভালো কাটছে দিনটা আজকে, তাই না? চলেন উঠি। আজকে রাত্রিটা খেয়ে থেকে যান, রাত্রের পরিবেশ কিন্তু আপনাদেরকে মুগ্ধ করবে। স্যার, আপনাকে তো আসল কথাটা বলাই হয় নাই। আমি এনাদেরকে নিয়ে আসছিলাম মানে এই চিন্তা থেকে যে শহর থেকে দুইটা টিম আই না এখানে T20 কাপ খেলা শুরু করে দিব, কিন্তু স্যার ওনারা তো রাজি হচ্ছে না, মাঠ পছন্দ হয়নি। হ্যাঁ স্যার, চইলেই তো যাইতেছিল, আমি না নিয়ে আসলাম। আমার এলাকায় কোনো মেহমান এসে আপ্যায়ন ছাড়া যাইতে পারে না। আমি আপনাদের দুটি কথা বলবো। এই যে আপনার জায়গাটা থেকে মুগ্ধ হয়েছেন, এখানে জঙ্গল ছাড়া কিছুই ছিল না। আমি ভালোবেসে চেয়েছি বলে আজ এই জায়গায় নিয়ে আসতে পেরেছি। আর এই যে বিশ্ববিখ্যাত ক্রিকেটার টেন্ডুলকার, তার দেশের প্রতি ভালোবাসা আছে বলেই সে জনকল্যাণের স্বার্থে প্রচারে নেমেছে। আমরা ওদেরকে বলে দিই যে এইভাবে করুক, তারপর আমরা করি। ওকে চেয়ারম্যান সাহেব, আপনার একটা আমি অ্যাডভাইস করি, ঠিক আছে, যেটা রিকোয়েস্টও বলতে পারেন। দ্যাট ইজ ওয়াই নট ইউ ফর্ম আ টিম, ঠিক আছে, প্রত্যেকটা ইউনিয়ন একটা টিম রেডি করেন, তারপরে আমরা আসবো, নিজের আমরা এসে ট্রেনিং দিব, আরও ছেলেদেরকে আনবো, ট্রেনিং দিব, ঠিক আছে, দেন ইউ ক্যান ফর্ম আ টিম, তারপর আপনার 20 গেম স্টার্ট করতে পারবেন। তার মানে খেলা হবে। ভালো লাগবে সবাইকে, আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসেন আসসালামু আলাইকুম। আসেন, এই এক্সপি যা যা যা, আসেন 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 আসেন। আরে এটা আপনি একটা কথা কইলেন, জানেন মন্ত্রী আমার কি হয়? ফুফাতো ভাইয়ের বোর, তার মানে ফুফাতো ভাইয়ের আপন সাক্ষাৎ ছোট বোনের জামাই, তার মানে আমার কি হইতে পারে? কাম হইব না মানে 100 বার হইব। একমাত্র আমি ছোটোখাটো কাম করি না, একমাত্র আপনার প্রতি ভালোবাসা আছে দেখেই এই ছোটো কামের লেগে মন্ত্রীরে কইছি আমি।
আপনি এক কাম করেন, অর্ধেক টাকা আমার নগদ দিয়ে দিবেন আর একটা চেক দিয়ে দিবেন বাকিটা, ঠিক আছে? ওই যে দেখেন আবার জানি কে লাইনে ঢুকছে, কুটকুট আওয়াজ বলেছে, একটু লাইন থাকেন দেখে নেই। ওই যে কাম হে কথা, ওই যে অর্থমন্ত্রী লাইনে আছে, বুঝছেন? তাহলে আপনার সাথে রাখি, আল্লাহ হাফেজ। আচ্ছা, হ্যালো হ্যালো আজিম ভাই, আমি কোহেলি। হ্যাঁ, এখানে নাম কই আমার খাটো করার তো কোনো কিছু নাই, তোমার নাম্বার তো আমার কাছে সেভ করা আছে। অনেকক্ষণ থেকে আপনার মোবাইলে ট্রাই করছি, খালি এঙ্গেজ আর এঙ্গেজ। বুঝোই তো আমি কত ব্যস্ত, কত ঝামেলায় থাকি, এই ফোন সেই ফোন, নানান জনের ফোন, ফোন তো ব্যস্ত থাকবোই। পরিকল্পনা মন্ত্রণালয় আছে না, এখান থেকে জয়েন্ট সেক্রেটারি ফোন দিছে, তাকে একটা প্ল্যান জমা দিতে হবে। আমি করলাম যে আমি খুব ব্যস্ত থাকি, বিজি থাকি, এই সমস্ত কাজ কাম আমার দেবো না, নাসর বান্দা, মানে জমা দিও নি লাগবো, এটা কইরা তার কাছে জমা দিতে হবে। তাহলে তো আপনি অনেক ব্যস্ত, আমার যে আপনাকে একটু দরকার ছিল। আমার কাজের যত ব্যস্ত হইতে থাকুক, যত ঝামেলায় থাকুক, তোমার কাজও লাগে, তুমি কাজটার একটু ধারণা দাও, মানে একটু হিন্স দিলে আমি জিনিসটা বুঝতে পারবো। ওই যে আমাদের কলেজ মাঠে টি-20 ক্রিকেট খেলা হবে না, হবু চেয়ারম্যান আর মহিলা মেম্বার দুজনে মিলে জাতীয় দলের যে কতগুলো ক্রিকেটার নিয়ে এসে ওইটার কথা কইতেছ, আমি তাইতামি, কিন্তু এত ব্যস্ততা, এত কামের ঝামেলা, আমি সময় পেবে লাগছি না। এই ক্রিকেটকে ঘিরে কোনো বিজনেস করা যায় কিনা? যাইব না কেন, চিন্তা ভাবনা করি, অবশ্যই যাইব। আমি ওই যে চাচার সাথে দেখা করে তোমার সাথে দেখা করতে আইতেছি। আচ্ছা, এখন রাখি দিলা। এক্সপি, এখন আর বসে থাকার কোনো সময় নাই। সময় নাই। আগে বলেন আমার কি করতে হবে? চারিদিকে প্রচারের ব্যবস্থা করতে হবে। এটা কোনো ব্যাপারে না, আমি মাত্র 10 মিনিটের মধ্যে ইন্টারনেটে প্রচারের ব্যবস্থা করতেছি। গাধা, শুধু ইন্টারনেটে প্রচার করলে হবে না, মাইকিং করতে হবে, মাইকিং। হ্যাঁ, আগে আমাদের থানায় চারিদিকে মাইকিং এর ব্যবস্থা করো। আমি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করতেছি। মাইকিং যদি করি ক্রিকেটার করব না নির্বাচনে করব, আর যদি নির্বাচনে করি হবু চেয়ারম্যানের করব না মেম্বারশিপ আপনার করব, আমি যাই মাইকিং। খারা, মাইকিং এর সময় তুই আমার কথা বেশি করে প্রচার করবি। মেম্বার, কেন তোমার কথা বেশি করে প্রচার করবে কেন? কারণ আমার একটা এইম আছে না, আমি এই আসন থেকে সংসদ নির্বাচন করব, তারপর মন্ত্রী হব, মন্ত্রী। মেম্বার, স্বপ্ন দেখা ভালো, কিন্তু যে স্বপ্ন কখনো সত্যি হবে না সেই স্বপ্ন দেখা একেবারেই ভালো না। তার মানে কি স্বপ্ন সত্যি হবে না কেন? কি বলতেছেন আপনি? আমার কি যোগ্যতা কি কম আছে নাকি? কম না বেশি সেটা মহিলা পদে নির্বাচন না কইরা সরাসরি একবার নির্বাচনে অংশ করে দেখলেই হয়, তখন বুঝবা কম না বেশি। চেয়ারম্যান, আপনি কিন্তু আমার মাথাটা গরম করে দিতেছেন। আমি কিন্তু আগামী নির্বাচনে আপনার বিপরীতে দাঁড়াবো। দাঁড়াও, মানা করছে কে তোমারে? দাঁড়াও। এক্সপি, এক্সপি, তুই কি বললি? তুই হবু চেয়ারম্যানের পক্ষে প্রচার করবি? এক্সপি তো ঠিকই বলছে। আচ্ছা, ঠিক কি বেঠিক বলছে ওই জ্ঞানী মানুষ স্যারের কাছে যাই, চলেন। আরে স্যাররে জিজ্ঞেস করলে কি হবে, সে তো আমার পক্ষে বলবে। দেখি কার পক্ষে বলে। ভাইরাস অ্যান্টিভাইরাসের যুদ্ধ চলতেছে, এই সময় সফটওয়্যার ব্যাকআপে থাকা ভালো। আপনি একটু এদিকে আসেন তো। না স্যার, আমরাই আসি। স্যার, আমাদের দুজনের মধ্যে ঝগড়া লাগছে, আপনি এবার একটা মীমাংসা করেন দয়া করে। মীমাংসার জন্য তো চেয়ারম্যান মেম্বার আছে, আমি কেন? স্যার, আমি রজত, হবু চেয়ারম্যান। ও, তোমরা কি ব্যাপার? স্যার, আপনি বলেন, আমি যদি ঢাকা থেকে ক্রিকেটটা না নিয়ে আসতাম তাহলে এই গ্রামে কি ক্রিকেট খেলা হইতো? স্যার, আনছিল ঠিকই, কিন্তু উনার কথা তো না শুনে চলে যেতেছিল। এই আমি মহিলা মেম্বার আকলিমা উনাদেরকে ঠেকায় রাখছি। আচ্ছা, তোমরা কি ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া করছো? স্যার, আপনি এই সমস্ত কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনার না ক্রিকেটারদের সাথে এতক্ষণ কথা বললেন, আপনার সঙ্গে কথা বলার পরেই তো তারা এখানে ক্রিকেট খেলতে রাজি হইল। আপনি ভুলা যান, কিন্তু এত তাড়াতাড়ি যে ভুলা যান এটা তো স্যার আমার জানা ছিল না। দাঁড়াও, মনে করতে দাও। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, তোমরা ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া করছো কেন? স্যার, আমি কিন্তু ঝগড়া করতেছি না, সব সময় উনি আমার পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে। মেম্বার, তুমি কিন্তু বেশি কথা বলছো। এই যে দেখলেন স্যার, প্রমাণ তো পাইলেন।
আচ্ছা, তোমরা ক্রিকেট খেলাটাকে নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার করছো কেন? না স্যার, মানে ব্যাপার হয়েছে কি, আমি এলাকাকে আধুনিক এবং সচেতন ভোটার তৈরি করতে চাই। সেই উপলক্ষে আমি চিন্তা করলাম যে গ্রামে ক্রিকেট আধুনিক এবং নতুন। হ্যাঁ, আর আমার এইম হইতেছে আমি জাতীয় সংসদ নির্বাচন করব, সেইখানে পাস তো করবই, মন্ত্রী হব এবং ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়ে এলাকার ছেলেপেলেদের আমি জাতীয় দলে খেলার সুযোগ করে দিব। কোনটা বড় হইলো? আমারটা বড়। আচ্ছা, তোমাদের দুজনের কথা শেষ হয়েছে, এবার কি আমি একটু কথা বলবো? বলেন স্যার। তোমাদের দুজনের উদ্দেশ্যই অসৎ। ক্রিকেট বিনোদনের জায়গা, এটাকে তোমরা নির্বাচনে ব্যবহার করতে চাও কেন? আকলিমা? জি স্যার, বলেন স্যার। এলাকার ছেলে বলেই তাকে জাতীয় দলে ঢোকাতে হবে, এই রীতি থেকে বেরিয়ে আসতে হবে। এইটা কোনো ঠিক না। বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা বাংলাদেশের পতাকা বুকে করে দেশ বিদেশে ঘুরে বেড়ায়, তাদের হাতেই দেশের সম্মান। এটা তোমরা বুঝতে পারছো? আমি বুঝতে পারছি স্যার। স্যার, আমিও বুঝতে পারছি। আর শোনো, এই ছোটখাটো দুর্নাম তোমাদের মতন জনপ্রতিনিধিদের উপরে কিন্তু খারাপ প্রভাবও ফেলতে পারে। স্যার, আমি সরি স্যার, এনাকে সরি বলতে বলেন। স্যার, আমিও সরি। ঠিক আছে, ঠিক আছে। শোনো, একটা কথা, এই জনগণের হাতে ক্ষমতা কিন্তু সীমিত, কিন্তু ভোটাধিকার আছে। হ্যাঁ, এই সীমিত ক্ষমতা দিয়ে তোমাদের মতন জনপ্রতিনিধিদেরকে ভাগ্য বলতে দিতে পারে কিন্তু। আর এই তথ্য প্রবাহের যুগে ভোটার কিন্তু অনেক সচেতন, এটা খেয়াল রেখো, দুজনেই খেয়াল রেখো। হ্যাঁ, ওনাকে বলেন স্যার। ঠিক আছে স্যার। স্যার, আবারও সরি স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। আসি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি কাজ হইল এখন? হ্যাঁ, তুমি কখনো চাচা কখনো ভাই বলো, তোমার উদ্দেশ্যটা কি? ধরা তো খাইছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালোই তো আছি। মুরব্বী, চাচার এক কাপ চা দেন ভালো করে, বিল আমি দিব, অসুবিধা নেই। কেন তুমি অর্ডার দেবে কেন? আমি অর্ডার দিতে পারি না নাকি আমার সে সাধ্য নাই? কেন অর্ডার দিয়ে পারবেন না? কেন পারবেন, আপনি অর্ডার দিয়ে আপনি যা খুশি দোকান সারা দোকান খেয়ে ফেলান, আমার কোনো আপত্তি নেই। একটা বিস্কিট, একটা কলা, একটা চা, সঙ্গে এক গ্লাস পানি, গ্লাসটা ভালো করে পরিষ্কার করে দেবে। কথা বোঝা গেছে? আচ্ছা আজিম, তোমার সমস্যাটা কি বলো তো? কিসের সমস্যা? আমার তো কোনো সমস্যা নাই চাচা। এই যে চাচাটাই সমস্যা। আমি চাচা আপনার কথা ঠিক বুঝলাম না। তুমি কখনো চাচা কখনো ভাই বলো, তোমার উদ্দেশ্যটা কি? ধরা তো খাইছি, আমার কোনো উদ্দেশ্য নাই, আপনি তো আমার চাচা, এই জন্য চাচা কই। তুমি তো ভালো করেই জানো আমার স্মরণ শক্তি কত প্রখর। আমি শত শত ফাইলে হাজার হাজার সিগনেচার করেছি, একটাও ভুল হয়নি। তাহলে চাচা আপনার কোনো ভুল নাই, এখান থেকে যেভাবে ডাকতে কইবেন, চাচা কোন, ভাই কোন, ফুবা কোন, খালো কোন, কয়ে দেন, আমি ওই নামে আপনার ডাকুন। এ ব্যাপারে আমার কোনো মতামত নাই, তোমার যা বলে ভালো লাগে তাই বলে ডাকবে, ঠিক আছে? গাজীর বাচ্চা তো অনেক চালাক, বুঝা হালাইছে, আমি কি কমো? কোনো কথা বলছো না কেন? তাহলে এক কাম করি, দিনের বেলা চাচা কই, রাত্রে ভাই কই। আচ্ছা, তুমি কি আমার কাছে কোনো কাজে আসছো? তুমি তো আবার কোনো মতলব ছাড়া কোথাও যাও না, এক পাও হাঁটো না। এখন কিচ্ছু কম যাবো না, দিনে তো মাথা রক্ত উঠে থাকে, যেই সূর্যটা ডুবে তার বাপ চক্কর ঠিক হয়ে যায়, সূর্য ডুবলে তারপরে কমো। কি চুপ কোথাও কেন? না কিছু না, আবার কিছু, ওই যে ক্রিকেট খেলা হবে না মাঠে, এই ব্যাপারে। খেলা হবে? এই খেলা খেলা আড্ডার বক্তৃতা এই দেশটারে খেলো, খেলা। পিসিতে আমি একটাই, এক পিসিতে 2 প্লেয়ার বাজতে শুরু করছে। একটা হলো জেড অডিও মহিলা মেম্বার, আরেকটা হলো পাওয়ার প্লেয়ার মানে হবু চেয়ারম্যান। কোন প্লেয়ারের গান শুনবো? হ্যাঁ না, এক কাজ করি, 2 প্লেয়ারই বন্ধ করে পিসি ডপ করে রাখি। না না থাক, বাজে। প্রাণের বান্ধব রে বান্ধব, রে মেম্বার, আরে কি হইলো? এক্সপি কি হ্যাং হয়ে গেল নাকি? মোবাইল ফোন তো ধরতেছে না। চুপ করেন তো, ওয়েলকামটা শুনুন, খুবই সুন্দর গান। কি আশ্চর্য, একজন ফোন ধরতেছে না, আরেকজন ফোন ধরতেছে না, সেই জন্য খুশি।
এই তো কি গান হয়। এই মেম্বার, আরে এই মেম্বার, আরে কি হয়েছে? চুপ করেন তো, সুন্দর একটা ওয়েলকাম টিউন শুনতাছি, গানটা খুব সুন্দর। আরে এইটা কোনো গান হইলো? যে গান বুঝে না তার কাছে কোনো কিছু সুন্দর লাগে না। গান বুঝি না মানে? এক মহিলা কর্কশ গলায় চিৎকার করছে। চেয়ারম্যান, আপনার কান সম্পূর্ণরূপে পয়সা গইলা গেছে গা। দেখো মেম্বার, কান আমার চাই নাই, কান গেছে তোমার। এক মহিলাকে তুমি বলতেছ কিশোর কুমার। কিশোর কুমারের গান রে আপনি কইতেছেন কর্কশ মহিলা কণ্ঠের গান। দেখো তুমি কিন্তু মৃত কিশোর কুমারকে অপমান করতেছ। অপমান আমি করতেছি না চেয়ারম্যান সাহেব, অপমান করতেছেন আপনি। নেন ভালো করে শুনে দেখেন, দেন কান আপনার পয়সা গেছে, নেন শুনেন। মেম্বার, আমরা দুইজনে খামাখা তর্ক করতেছি, আমরা তো দুইজনেই ঠিক। কেমনে ঠিক? কি এর ঠিক? আমরা দুইজনে তো দুই মোবাইলে ফোন দিছি। ও আল্লাহ, ঠিকই তো। চলেন। খালা বিলটা নাই গাড়ি কো পরে দেমুনি। এতদিন তুই আমার আনিসকে বোকা বলেছিস, আর আজকে ভেদাও যোগ করলি। হ্যাঁ করেছি তো, কি হয়েছে? আরে তাড়াতাড়ি বান্ধো না, একটা মাইক বানতে এত সময় লাগে না? হ্যালো 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 1 2 3 4 হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো 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 হ্যালো। মাইক ঠিক করছো স্যার? এই আমি তোর স্যার হইলাম কবে? হ্যাঁ, ও কিছু মনে করিস না এক্সপি, ওই ইন্টারভিউ দিতে দিতে না অভ্যাস হয়ে গেছে। এই তুই ভালো কথা কইছিস তো। এইভাবে স্যার বলতে বলতে তুই তো একদিন নিজেই স্যার হয়ে যাবি। এলাকার লোকজন ইন্টারভিউ দিতে গেলে তোর কাছ থেকে অভিজ্ঞতা নিবে। তুই তো ভালো কথা বলছিস এক্সপি, আমি তো এইভাবে কখনো ভেবে দেখি নাই। ভাববি কিভাবে? এখনো তুই ছাত্র, শিক্ষক তো হস নাই। আগে শিক্ষক হ, তারপর এটা নিয়ে ভাববি, বুঝছস? না ঠিকই বলেছিস, আমি এখনো ছাত্রই আছি, এই যে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি। এ আনিস, এই তুই আর কতদিন ইন্টারভিউ দিবি আমার কতই? আশা আছে 57 বছর বয়স পর্যন্ত। আমি দোয়া করি, বুঝছস, মৃত্যুর আগের দিন পর্যন্ত যাতে তুই ইন্টারভিউ দিতে পারস। আমারও সেরকম ইচ্ছা, দোয়া করিস। আচ্ছা আনিস, তোরা যে সবাই যে ইন্টারভিউ আনিস কয়, তোর খারাপ লাগে না? না, তোরা যে সবাই এক্সপি বলে ডাকে, তোর খারাপ লাগে? তাই তো, আমি তো নিজের নিয়ে এইভাবে চিন্তা করি না, দোস্তা কোলাকুলি করি। না না না, গরম গরম। আরে তুই আর আমি তো একই, খালি আলাদা কোয়ালিটি আছে। ঠিক আছে, আসি। হ্যাঁ আসি। এই আবার ইন্টারভিউ আছে? না না না, আমার কোয়েল পাখি আমার জন্য বসে আছে। যাও যাও পেন ড্রাইভ, কিন্তু ধরা খায় না। শোন শোন শোন, তোর কি ক্রিকেটের উপর কোনো অভিজ্ঞতা আছে? হ্যাঁ না, এই বিষয়ে কোনো দিন ইন্টারভিউ দাস নাই? না তো। তাহলে চল, তাহলে আমার সাথে চল। কিন্তু আমার জন্য যে আমার কোয়েল পাখি বসে আছে। আরে চল, ইন্টারভিউ দিতে তোর অভিজ্ঞতা লাগবে না। আর আমার একটা কথা বল, তুই কারে বেশি ভালোবাসস, এই কোয়েল পাখি রে না এই ইন্টারভিউ রে? হ্যাঁ অবশ্যই ইন্টারভিউ। তাহলে চল, তাহলে কোনো কথা নাই, চল চল চল। আয় আরে চাকরি দেওয়ার সময় অভিজ্ঞতা লাগবে। এই তো উঠ 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 উঠ, এই দাও। খবরদার আপা, খুবই খারাপ হবে। খারাপ হবে কেন? একটা বোকা ভেদারামের জন্য তুই অস্থির হবি কেন? হ্যাঁ, এতদিন তুই আমার আনিসকে বোকা বলেছিস, আর আজকে ভেদাও যোগ করলি। হ্যাঁ করেছি তো, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়নি? এই এই তোর ভেবে বন্ধ কর। একটা অপদার্থের জন্য তুই চোখের পানি ফেলবি, তোর চোখের পানি কোনো দাম নাই? আপা শোন, একটা সুন্দর মানুষকে তুই তিনটে খারাপ গালি দিলি। তুই যদি কান্না না থামাস তাহলে তিনটা কেন, আমি ওরা 1000 গালি দিব ওকে। আর তুই যদি আমার আনিসকে আর
একটাও খারাপ কথা বলেছিস। তাহলে আমিও তোর ইয়েকে গালি দেবো। ইয়ে মানে কি বলছিস তুই? তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। কি বুঝিস তুই? ওই যে বুড়া খাটাস হবু চেয়ারম্যান, যাকে তুই পছন্দ করিস। তোকে ওই কথা কে বলেছে? আমাকে এই কথা কেউ বলেনি, আমি একলাই জানতে পেরেছি, এবং আজকে থেকে আমি এগুলো সবাইকে বলে বেড়াবো। দেখ তুই খালি। কোয়েল, আমি তো আসলে তোকে রাগানোর জন্য এসব কথা বলেছি। আনিসের মতো একটা ভালো ছেলে হয় বল? গ্রামের সবচেয়ে ভালো ছেলে হচ্ছে আনিস, তাই না? সত্যি বলছিস আপা? শতভাগ সত্যি বলছি। আমার লক্ষ্মী আপা। কোয়েল, হ্যাঁ কি হচ্ছে? আমার না খুব খারাপ লাগতেছে রে। আপা কি হয়েছে তোর? আপা আমি জানি না আমার কি হয়েছে। আপা বসবি? আপা আপা তো ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী আমাদের থানার কলেজ মাঠ প্রাঙ্গণে এক টি-20 ক্রিকেটের আয়োজন করা হইয়াছে। উক্ত টি-20 ক্রিকেটে অংশ নেবে অত্র থানার 11টি ইউনিয়ন 11টি দল হিসাবে। এই অসম্ভব কাজটি যিনি সম্ভব করেছেন তিনি হলেন আমাদের জনদরদি, মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, জনদরদি হবু চেয়ারম্যান রজত ভাই। এই অসম্ভব কাজটি যিনি সম্ভব করেছেন তিনি হলেন মেম্বার আকলিমা আপা। প্রিয় এলাকাবাসী, এই তুই সব কি বলছিস? আরে কোনটা? এই যে একবার বলছিস যে এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে আমাদের হবু চেয়ারম্যান রজত ভাইয়ের জন্য, আবার বলছিস এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে আমাদের মহিলা মেম্বার আকলিমা আপার জন্য। আরে আমি কয়ে যা আর তুই সয়ে যা, তোরা তো বোঝার দরকার নেই। না 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 না, তোর এই 2 নম্বরই কাজের মধ্যে নাই। দাঁড়া। আরে শোন, এই যে আমি মাইকে প্রচার করতেছি, ঠিক আছে, হবু চেয়ারম্যান আর মেম্বারের কথা, হেরা কিন্তু নিজেদের নির্বাচন এবং নিজেদেরকে প্রচার করার জন্য প্রচার করতেছে, আর আমি যে প্রচার করতেছি এটা হলো তাদেরও খুশি করানোর জন্য, ঠিক আছে? বাঁচার জন্য দুই একটা তো মিশা কথা কইতে হবো, তাই না? ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। সম্মানিত এলাকাবাসী, কোয়েল, মোবাইলটাকে একটু রেস্ট দে। তোর সমস্যা কি আপা? আমার মোবাইল দিয়ে আমি ফোন করতেছি, আমার হাত ব্যথা হইতেছে, তো কি? হাত তো আর ব্যথা হবে না, তোর মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাবে। মোবাইলের ব্যাটারি শেষ হলে তো কোনো সমস্যা নাই, দোকানদারের মাথায় গিয়ে ফেলা দিয়ে আসবো। ও মা, এখানে আবার দোকানদার কি করলো? কারণ দোকানদার ব্যাটারি কেনার সময় বলছে যে একবার চার্জ দিলে 8 ঘন্টা থাকবে, এখন 6 ঘন্টা হয়েছে, আরো 2 ঘন্টা বাকি। তাও তো অবশ্য ঠিক কথা। আচ্ছা তুই আমরা এইটা বল, তুই যে এরকম হাঁটাহাঁটি করতেছস, এই হাঁটাহাঁটি করলে কি আনিস তাড়াতাড়ি চলে আসবে? আপা এমনি আমার মেজাজটা খুব গরম হয়েছে, আর মেজাজটা গরম করিস না, মোবাইলটা এখন একদম আছাড় মারবো। দে, একদম আছাড় মারে ভেঙে ফেল। তোর মোবাইলটা ভেঙে গেলে আনিসের সাথে তোর যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আমার কি? মোটেও আনিসের সাথে আমার যোগাযোগ বন্ধ হবে না। মোবাইল আছাড় মেরে আমি তোর মোবাইল নেব? আমারটা দিলে তো। এবার তাহলে আমি কি করব? একটু ধৈর্য ধর, সময় হলে আনিস ঠিকই চলে আসবে। আসে না তো বাবা। আর বাবা ধৈর্য ধর না, ধৈর্য ধরতে পারিস না? ফোন করি, ফোন ধরে না, আসিও না। আমি এখন কি করব? কি করবি? কি করবি? পেয়েছি। সত্যি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। পাওয়া ভালো, কিন্তু না পাওয়ার খারাপ হচ্ছে যে আমি আনিসকে পাচ্ছি না। আরে ধুত, আগে শুনবি তো আমি কি পেয়েছি। একটা বুদ্ধি পেয়েছি। কি? তুই আনিসকে একটা চিঠি লেখ, ডিজিটাল চিঠি। আপা তোরও একটা মাথা, আনিসকে ডিজিটাল চিঠি লেখ। আনিসকে যে ডিজিটাল চিঠি লিখবো সেটা পৌঁছতে সময় লাগবে না? কেন সময় লাগবে কেন? আরে ডিজিটাল চিঠি মানে হচ্ছে এসএমএস লেখ, একটা এসএমএস কর আনিসকে। আপা তুই আমার গুড আপা।
বুদ্ধি আমার থেকেই বের হয়, বুঝছিস? সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী আমাদের থানার কলেজ প্রাঙ্গণে এক টি-20 ক্রিকেটের আয়োজন করা হইয়াছে। এই অসম্ভব কাজটি যিনি সম্ভব করেছেন তিনি হলেন আমাদের জনদরদি মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর চেয়ারম্যান রজত ভাই। এই অসম্ভব কাজটি যিনি সম্ভব করেছেন তিনি হলেন চেয়ারম্যান রজত ভাই। আমার দুঃখ, তোর দুঃখ থেকে হাসবে কেন? মাইকিং কি করছিস শোন। আরে মাইকিং কি বলছে শুনছিস না? অনেক আগে শুনছি ক্রিকেট খেলার কথা বলতেছে। আর কিছু কি শুনতে পাচ্ছিস না? না। এই শোন না, হবু চেয়ারম্যানের নাম বলছে। তাই তো? যা, আমার এসএমএসটাই ডিলিট হয়ে গেল। আবার লেখ, একবার ডিলিট হবে আবার লিখবি। কত কষ্ট করে মনের কথা দিয়ে লিখলাম আপা, তুই কি বুঝবি? লেখ লেখ লেখ। এই অসম্ভব কাজটি যিনি সম্ভব করেছেন তিনি হলেন আমাদের জনদরদি মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জনদরদি। এই এটা করো করো করো। এই আনিস কই দাও? আনিস, আনিস, আনিস। আরে কাদা। এই যাও 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 যাও। ক্রিকেট ক্রিকেট ক্রিকেট, হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী আমাদের থানার কলেজ প্রাঙ্গণে এক টি-20 ক্রিকেটের আয়োজন করা হইয়াছে। উক্ত ক্রিকেট টুর্নামেন্টে আমাদের থানার 11টি ইউনিয়ন 11টি দল হিসাবে অংশগ্রহণ করবেন। সবাই যদি ছক্কা মারে তাহলে ক্যাচ ধরবে কে? ক্যাচ ধরবো আমি। তুমি ক্যাচ ধরলে তো আমি আউট হয়ে যাব। চেয়ারম্যান, ওই নি হব। ওই তো আপনার এই ক্রিকেট খেলার আসরটা শুরু হইয়া বাকিটা শিওর হয়ে গেল, আপনি চেয়ারম্যান হইবেন। বুঝতে যখন পারছই তখন বলো কি বলবা। কি যে বলবো সেটাই তো ভুলে গেছি। অসুবিধা নাই, মনে হইলে তখন বইলো। দাঁড়ান, মনে করার চেষ্টা করতেছি, দাঁড়ান। এখন দাঁড়াতে পারবো না, হাঁটতে হাঁটতে চেষ্টা করো, মনে হইলে তখন বইলো। মনে পড়ছে, আপনি তো ছক্কা মাইরা দিছেন। পুরা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান আপনার কথা শুনবো। এলাকার তরুণ সমাজের ভোট পাইতে হইলে আমার কথা তো একটু শুনতে হবেই। হবু চেয়ারম্যান, আমার একটা বুদ্ধি দেন না। কিসের বুদ্ধি? আপনি যেমন ক্রিকেট খেলাটা শুরু কইরা পুরুষ ভোটারদের উপর একটা ছক্কা মাইরা দিলেন, আমার একটা বুদ্ধি দেন যাতে আমি মেয়ে ভোটারদের উপরে এরকম একটা ছক্কা মারতে পারি। সবাই যদি ছক্কা মারে তাহলে ক্যাচ ধরবে কে? ক্যাচ ধরবো আমি। তুমি ক্যাচ ধরলে তো আমি আউট হয়ে যাব। তাহলে আমি করবোটা কি? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে ভালো পার্টনার ব্যাটসম্যান হয়ে যাও। ভালো পার্টনারশিপ গড়ে উঠলে রানও আসতেই থাকবে। হবু চেয়ারম্যান, বুদ্ধিটা কিন্তু খুবই চমৎকার। আমি মেয়ে ভোটারদের কাছে আপনার প্রচারণা কাজ চালাবো, আর আপনি পুরুষ ভোটারদের কাছে আমার প্রচারণা কাজ চালাইবেন, তাই না? এক্সপির গলা না? হারামজাদা আমার মোবাইল না ধরে আগে মাইকিং শুরু করছে। হারামজাদা, শুনতে দাও মেম্বার। আমার কথা বলতেছে মাইকে, আমার কথা বলছে। আরে এক্সপি তো কি সমস্ত আবল তাবল কথা বলতেছে। হায় হায়, হ্যাঁ ঠিকই তো, ও তো আবল তাবল কথা বলতেছে। দেখছো, এই সময় ও ক্রিকেটের প্রচারণা বাদ দিয়ে যদি আমাদের দুইজনের প্রচারণা শুরু করে দেয় তাহলে তো আমাদের ভোট কমবে। হারামজাদার আজকে দফারফা করবো, চলেন তো। হ্যাঁ চল চল।
কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। সম্মানিত এলাকাবাসী, ঐতিহ্যবাহী আমাদের থানার কলেজ মাঠ প্রাঙ্গণে এক টি-20 ক্রিকেটের আয়োজন করা হইয়াছে। উক্ত টি-20 ক্রিকেটে অংশগ্রহণ করবেন অত্র থানার 11টি ইউনিয়ন 11টি দল হিসাবে। এই অসম্ভব কাজটি যিনি সম্ভব করেছেন তিনি হলেন আমাদের জনদরদি মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর জনদরদি হবে চেয়ারম্যান রজত ভাই। এই অসম্ভব কাজটি যিনি সম্ভব করেছেন তিনি হলেন জনদরদি মেহনতি মানুষের কণ্ঠস্বর মেম্বার আকিমা আপা। সম্মানিত এলাকাবাসী, আমাদের ঐতিহ্যবাহী থানার কলেজ মাঠ প্রাঙ্গণে এক টি-20 ক্রিকেটের আয়োজন করা হয়েছে। উক্ত টি-20 ক্রিকেটে অংশ নেবেন অত্র থানার 11টি ইউনিয়নের 11টি দল। ঠিক আছে না? আমি মোবাইলে কল পাই বুঝতে পারছি, এই জন্য কল রিসিভ না করে সাথে সাথে মাইক নিয়ে বাড়িছি। অবশ্য মাইকের ভাড়া দেওয়া না। এই যে কানটা যে ধরছি এটা কি ঠিক আছে নাকি আরো জোরে ধরবো? ব্যথা লাগে তো ব্যথা লাগে। ওকে ব্যথা লাগে কেমন ভাল লাগতেছে না, আরো জোরে টান দে। আমার মাউস পয়েন্ট কিবোর্ড দুইটাই তো নষ্ট হয়ে গেল। মানুষ কি মানুষের কানে ধরে আরাম দেওয়ার জন্য। আমি তোর এই কান্ডাটাই না ছিঁড়ে ফেলামু। তুমি যদি আমার কান ছিঁড়ো তাহলে তো জনগণ আমার জিজ্ঞাসা করবে কান ছিঁড়ছে কিভাবে, তখন তো আমার সত্য কথা বলতে হবে। আর নির্বাচনের সময় যদি আমি সত্য কথা বলি তাহলে তোমার ভোটের কি অবস্থা হবে চিন্তা করছো একবার? যা ছেড়ে দিলাম। আমি তো ছাড়মু না, তুই এতক্ষণ ধইরা যা যা কইরা আমার ভোট নষ্ট করলি সেইটার বিচার আমি চেয়ারম্যান হিসেবে এখনই শুরু করে দিতেছি। সেটা তো অবশ্যই করবেন, কিন্তু আপনি চেয়ারম্যান হওয়ার পরে কি করবেন সেটা বলেন। কার বিচার করবেন? তোর বিচার করবো। সেটাই তো বলতেছি, চেয়ারম্যান হওয়ার পরে প্রথম যে বিচারটা করবেন সেটা হবে আমার। এখন কান ছাড়েন। ও চেয়ারম্যান সাহেব ছেড়ে দেন। মেম্বার তুমি কইলা সেই জন্য কইলাম ছাইরা দিলাম। ঠিক আছে, এখন বলেন এই মাইকের কি করবো, ফেরত দেবো কিনা এটা বলেন। মাইকটা দিয়ে আমি তোমার মাথাটা ফাটামু এখন। না মেম্বার, এইটা তো তুমি করতে পারো না। তাইলে তো চেয়ারম্যান হিসাবে তোমার বিচার কার্য আমার এখনই শুরু করে দিতে হবে। হবু চেয়ারম্যান সাহেব, আপনি কার সম্পর্কে কি বলতেছেন বুঝে বলতেছেন? হ্যাঁ, একজন হবু এমপি, তারপর মন্ত্রী। আপনারা নেতা নেত্রীরা কি করবেন সেটা পরে করেন, আগে বলেন জনগণের কি হবে। জনগণের কি হবে? আপা শুনেন শুনেন, একটা কথা আছে আপা। পরে বলো। আপনার জন্য না আমি একটা 40 বছরের পাত্র দেখেছি, খুব সুন্দর। কি হয়েছে তোমার? ব্যথা পেয়েছো? দৌড়াচ্ছিলে কেন? ওই যে তুমি যে আমাকে SMS করেছো কোয়েল পাখি, সেই জন্যে। কি কাঁদছো কেন? হ্যাঁ, আমারই ভুল হয়েছে তোমাকে SMS করে। এখন আমাকে এখান থেকে ফেলে দাও, তাহলে তুমিও সান্ত্বনা পাবে আর ব্যথাটাও কমবে। কেন কেন? আমি তো একটুও ব্যথা পাইনি। সত্যি? হ্যাঁ। তাহলে আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে হ্যাঁ, দেশ থেকে লজ্জা শরম এখন উঠে যায়নি, আশেপাশে মুরব্বীদেরকেও দেখতে হয়। আর মুরব্বীরা যদি দেখতে চায় তাহলে ছোটদেরই বা কি করার আছে? তুই থাম, একটা কথা বলবি না। আচ্ছা আনিস। জি আপা। এইভাবে আর কতদিন চলবে? কোনটা আপা? এই যে তোমার ইন্টারভিউ দেওয়া আর প্রেম করা। আপা দুটোই চলতেই থাকবে। মানে কি, তুমি কি বিয়ের সাথে কিছু করবা না?
অবশ্যই করব। সেটা কবে? আপনাকে বিয়ে দেব তারপরে। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসি। আপা শোনেন, একটা কথা আছে আপা। পরে বলো। আপনার জন্য না আমি একটা 40 বছরের পাত্র দেখেছি, খুব সুন্দর। আসসালামু আলাইকুম আপা। কোয়েল পাখি সত্যি তাই? তুই খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। জানো কোয়েল পাখি, আজকে না আমাকে যে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করেছে, বলেন তো বাংলাদেশের জাতীয় পাখি কোনটা? আমি খুব সুন্দর করে বলে দিয়েছি কোয়েল পাখি। তুমি আমাকে এত মনে করো? আচ্ছা রেখে দেন, বিল আমি দিয়ে দেবো, আপনি এটার জন্য টেনশন করছেন না। আমার বিল তুমি দেবে মানে? এটা কেমন তোর কথাবার্তা কোন? আপনি আমার মুরব্বী, পিতৃতুল্য বয়সের একজন মানুষ, আপনার বিল দিয়ে যদি পারি তাহলে আমি একটু সেবা করলাম আপনার, অসুবিধা রেখে কোন? ঠিক আছে, আমি কিন্তু উঠবো। ঠিক আছে উঠেন। তুমি কিছু বলবে? এখন কিচ্ছু কম যাবো না, দিনে তো মাথা রক্ত উঠে থাকে। যেই সূর্যটা ডুবে তার বাপ চক্কর ঠিক হয়ে যায়, সূর্য ডুবলে তারপরে ঘুমো। অনেকক্ষণ যাবত তুমি আমার সঙ্গে আছো, আমার মনে হয় যে তুমি একটা কিছু বলবে। তুমি বিনা প্রয়োজনে তো আর আমার কাছে আসোনি। না, কিছু একটা তো অবশ্যই আছে, কিন্তু এখন কই পারছে না, জিনিসটা সময় মতোই কই পারছে। দেখো, আমাদের বাংলাদেশের মানুষের একটা দোষ, তারা বাড়িতে কিছু করবে না, দেশে কিছু করবে না, কিন্তু বাড়ি জমি জমা বিক্রি করে বিদেশ গিয়ে খুব লেবারগিরি করতে পারে। ওই যে শোনো, খেলার পাবলিসিটি, এই খেলার আড্ডা দেশটারে খেলো, দেশটারে শেষ করে দিল। জি, এক টি-20 ক্রিকেটের আয়োজন করা হয়ে আছে। উক্ত টি-20 ক্রিকেটে অংশগ্রহণ করবে লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও না? এ কি, তুমি কোথায় যাও? আমি কারো কথার উত্তর দিতে বাধ্য নই। কি, তুমি আমার কথার উত্তর দিতে বাধ্য নও? এই মুহূর্তে আমাকে বিরক্ত করো না তো। সরি, তোমাকে এই মুহূর্তে আমি খুশি করতে পারছি না। দেখি একটা সিগারেট দাও না, একটু খেয়ে দেখি কেমন লাগে। গুড বয়, সব খারাপ জিনিস বর্জন করা ভালো। আমি কারো কথা মতো সিগারেট ফেলে দেইনি, মন চেয়েছে দিয়েছি, মন চাইলে আবার কুড়িয়ে নেব। না, তুমি পারো না। তুমি যদি তোমার ইচ্ছা মতো চলো, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নেই। আমি তোমার ভালোর জন্য বলছি, আমি কোনো অন্যায় কথা তো বলি নাই। তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও, এটা আমি চাই। এটা যদি বলে আমি তোমাকে ভুল করে থাকি, তাহলে আমি ভুল করছি। পুরুষের রাগ মানায়, অভিমান নয়। যে মাইকিং হচ্ছে, শুনতে পাচ্ছ? এই কথাটা বলার জন্য আমি তোমার কাছে এসেছিলাম। আমাদের কলেজের মাঠে ক্রিকেট খেলা হবে, আমি চাই তুমি ক্রিকেট দলে যোগ দাও। ভবিষ্যতে যদি তুমি জাতীয় দলে খেলার সুযোগ পাও, তোমার সাথে যদি আমার সম্পর্ক নাও থাকে, আমি শুনলে শান্তি পাবো। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া ছায়া বাজে পুতুল রূপে বানাইয়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ। যেমনি নাচাও তেমনি নাচে, যেমনি নাচাও তেমনি নাচে। তুমি খাওয়াইলে আমি তোমার কাছে আইছি। খাই আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া।
আজিম, দেখো সৃষ্টিকর্তা কত নিষ্ঠুর, একটা দিনের মৃত্যু ঘটালো। আচ্ছা আজিম, তুমি বলতে পারো রাত কেন হয়? আর এই রাতের বেলা চাঁদ ওঠে, দিনে কেন ওঠে না? কেন? শোনো চাচা, তুমি যে প্রশ্ন করছো, বুঝছো, তোমরা শিক্ষিত মানুষ, তোমরা অনেক পড়াশোনা করছো, মোটা মোটা বই পড়ছো, রদ্দি বই। আমি তো এতটুকুন পড়ি নাই, তবে এইটুকুন জানি রাত কে রয়, দিন কে রয়, জোয়ার কে রয়, বাটা কে রয়। তুমি যে প্রশ্ন করছো, প্রশ্নটা একটু জটিল। তুমি যেমন কইলে আমারে, আচ্ছা দিনের মৃত্যু কে রয়, রাতের মৃত্যু কে রয়, এগুলা কি মানে বাতিনি না জাহিরি কথাবার্তা আমি ঠিক বুঝতে পারবার বলেছে, তবে এইটাই নিয়ম। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। আহ, কি গানের কথা! লালনের কথা মনে হলে তখন মনটা আমার খুব ভালো লাগে। আমার তখন মনে হয় আমি ধন্য, এই লালনের দেশে আমার জন্ম। বুঝলা যে এই সময় কি রে বিরক্ত করে, আমি দরকারি কথা কইতেছি। আজিম, তুমি কি কোনো কাজে আসছো? যে কথাটার লিগে তোমারে খুঁজা বাইর করছি, কথাটা কইয়েই ফেলাই, নাটক ফাটক করে লাভ নাই। আমার দূর সম্পর্কের এক বোন জামাই আছে, ঢাকা থেকে খুলনা তারে বদলি করছে। আমি চাই, আমার বোনে চাই, আমার আত্মীয় স্বজন চায় উনি ঢাকা থাকুক। তুমি খালি একটা ফোন কথার মেশিনে চাপ দেবে, 1 মিনিট খালি কথা কইবে, কথা কইলেই খুলনা আর জান লাগবো না, ঢাকা থাকবো। এই কামটা আমার করে দেওয়া লাগবো। আরে বর্তমানে যে আইজি আমিনুল ইসলাম, আমার ক্লাসমেট, রুমমেট, বেজমেট, আমরা একসাথে মহসিন হলে থাকতাম। ফোনটা বাইর করে দিলে তাহলে লাগাও 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 লাগাও, আমি দিই। শুনো, এআইজি তো তোমার বন্ধু মানুষ, কথা বুঝছো? আমার নাম্বার থেকে যদি ফোন দিয়ে দিই তাহলে লাগাই দিই, ধরবো না। অপরিচিত নাম্বার ধরবো? এত মস্ত বড় একজন অফিসার, আমি নাম্বারটা কই তোমার ফোনে থেকে তার নাম্বারটা দাও, লাগাই আমি ফ্ল্যাক্সি করে দেবো নি, 200, 300, 500 যা লাগে নাও। আরে পাগল, তোমার ফ্ল্যাক্সি করতে হবে না, টাকার চিন্তা করে আমি করি নাকি? হ্যাঁ, মানুষের কাজ করতে পারলেই তো আমার ভালো লাগে। বলো বলো, নাম্বার বলো। 01 711 53 49। হ্যালো, এই যে আমিনুল ইসলাম সাহেব? জি। আরে দোস্ত, আমি গাজী বলছি, গাজী। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো আসি আর কি দোস্ত। হ্যাঁ আসি, ভালো। আরে এই যে মানে এখন তার চেয়ারে নাই, তোমরা চেয়ারে আসো। তো তোমার খবর কি দোস্ত? ও মিনিস্টারের ডিউটিতে? মিনিস্টারের ডিউটি, হ্যাঁ করো করো, চাকরি মানেই তো চাকরগিরি, আমরাও করেছি। হ্যাঁ দোস্ত, তোমাকে যে জন্য আমি ফোন দিয়েছি, শোনো, যে আমার এক নিকটতম আত্মীয়, হ্যাঁ এসআই, এখন রমনা থানায় আছে ঢাকা, কিন্তু ওকে বদলি করে দিয়েছে খুলনা। ওর 2টো ছেলে লেখাপড়া করে ঢাকাতে, স্ত্রী এখানে, সব কিছু মিলায় একটা মানে বেকায়দা অবস্থায় পড়ছে। ওকে ঢাকাতেই রাখার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নামধাম ওই আমার এক ভাতিজা আছে, হ্যাঁ আমার রেফারেন্স দিয়ে তোমার সঙ্গে কথা বলবে। দোস্ত তুমি একটু ওইটা দেখো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে বাই। হ্যাঁ কি হবে? তুমি দোজক, তুমি বেষ্ট, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাতে গন্ধ, আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ, তোমায় চাই আমি কেবল আল্লাহ, তোমায় চাই।
এই তোর কি খবর? তুই এতক্ষণ পরে আসলি, কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোনও ধরিস না। এতবার ফোন দেওয়া লাগে? আচ্ছা যাকে বাদ দে, এখন বল এত রাতের বেলায় কেন রেখেছিস? আমি তো বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম যে কম্পিউটার ট্রেনিং সেন্টার করব, কিন্তু আমাদের এখানে 20 ক্রিকেট খেলা আসছে। তো এখন আমার প্ল্যান হলো আমি এই ক্রিকেট নিয়ে কিছু একটা করব। আইডিয়াটা খারাপ না, করতে পারলে ভালো, কিন্তু ক্রিকেট কম্পিউটার ট্রেনিং সেন্টার তো পরেও করতে পারবো। এখন তুই কি বলিস এই ব্যাপারে? দেখ, তুই জানিস ভালো করে যে আমি ক্রিকেটের প্রতি দুর্বল। আমি ক্রিকেট দেখি, খেলা দেখি, কিন্তু ক্রিকেটের বিজনেস আমি কি করে বুঝবো? আর এই বিষয়ে আমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আমি তো একা বুঝতে পারতেছি না যে আমি কি করব, এই জন্য তো তোকে ডাকলাম। আমার মাথায় কোনো বুদ্ধি নেই, তুই খুঁজে বের কর। আচ্ছা শোন, তাই একটা কাজ করি, যে আজিম ভাই আছে না আমাদের, আর ব্যবসার ব্যাপারে অনেক সাহায্য করলো, ওনার অনেক বুদ্ধি, ওনাকে একটা ফোন করি, ওনার কাছ থেকে ভালো কোনো সাজেশন পাওয়া যেতে পারে। তুই আবারও সেই আউটলুকটাকে ডেকেছিস? আমি তোর সাথে এক মুহূর্তও নেই, আমি গেলাম। শোন শোন, যাচ্ছিস? এই শুনে যা, একটা ভালো খবর ছিল, আমাদের এখানে সাকিব আল হাসান আসতেছে প্রশিক্ষণ দেওয়ার জন্য। সত্যি? সত্যি সাকিব আসবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, থাকি। টাকাটা তো আমি একা খামু না রে ভাই, যে টাকাটা দিবেন আইজিরে দিতে হবো, কমিশনারে দিতে হবো, জয়েন্ট সেক্রেটারি দিতে হবো, এটা জায়গায় 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 টেবিলে টেবিলে নিয়ে ভাগ করে দিয়ে দেবো। লতা, লতা, লতা। আরে স্যার আপনি, আসসালামু আলাইকুম। তোমারে পড়াই তাইলাম। আপনার তো আর একটু পরে আসার কথা ছিল, তাই না স্যার? আগে আসছি, অসুবিধা হইবে? অসুবিধা হইবে না, আপনি বসেন, আমি একটু আসতেছি। তা জলদি আইও। হ্যাঁ জলদি আসবো। আপনি কি চা খাবেন? চা মন্দ হয় না, চার লগে দুইটা টোস্ট বিস্কুট হইলে আরো ভালো হয়। আজকে বাসায় ভালো খাওয়া আছে, আসতেছি, বসেন। স্যার আমি লতা, আমি। এইভাবে কাউরে ভয় দেখায়? কি বলতেছেন স্যার? আমি আপনাকে ভয় দেখাবো কেন? আপনি হুদাহুদি ভয় পাচ্ছেন। তুমি কিন্তু আমার নাম লইয়ে মস্করা করতেছো, আর শিক্ষকের নাম লইয়ে মস্করা করা কিন্তু অনেক বেদবি। হে আল্লাহ, স্যার আপনি এগুলা কি বলতেছেন? আমি আপনার সাথে কেন মস্করা করব? আপনার নাম তো হুদা। ওই আবারও মস্করা করতেছো? সরি স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন। মস্করা কি অঙ্ক যে ভুল হইবে? স্যার আপনার আমি কি বলবো, আমি চা নিয়ে আসতেছি, আপনি বসেন। স্যার আপনি দেখে আবারও ভয় পেয়ে গেলেন। না আমি ভয় পাই না। স্যার এই বইটা না আপনি পড়েন, হ্যাঁ এটার মধ্যে আপনার নামের মানেটা আছে, মানে হুদা মানে কি। তুমি আবারও মোর নাম লই মস্করা করতেছো? না স্যার মস্করা করতেছি না, আপনি পড়েন, আমি আসতেছি। হ্যাঁ ফোনটা রাখ না। বলে দেরি হয়ে গেল, কাম কি একটা, হাজারটা কাম, হাজারটা তদবির, হাজার মানুষের ব্যস্ততা, দেরি হয়ে গেল। সরি, কি লেগে ডাকছো তো? এই যে দেখা বললে এই কথার মেশিনটা যে কেরা আবিষ্কার করে ওরা পাইলে একদম গাড়তাম, আমি গাড়তাম, সারা দিন বাঁচতেই থাকে। আপনি ফোনটা ধরেন, ফোনে কথা বলেন, তারপর আমাদের সাথে কথা বলেন। হ্যালো, আরে ভাই আমার বোনের সাথে আমি কথা বলেছি, এই সময় বিরক্ত করলেন আপনি। আরে জরুরি কথা। আচ্ছা ঠিক আছে, কুইক কুইক তাড়াতাড়ি করেন ভাই। আপনার বদলি আমি ঠেকাই দিছি বুঝছেন, টাকা পয়সাগুলো দিয়ে দেন, বদলি ক্যান্সেল হয়ে যাবো। শোনেন, টাকাটা তো আমি একা খামু না রে ভাই, যে টাকাটা দিবেন আইজিরে দিতে হবো, কমিশনারে দিতে হবো, জয়েন্ট সেক্রেটারি দিতে হবো, এটা জায়গায় 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 টেবিলে টেবিলে নিয়ে ভাগ করে দিয়ে দেবো ভাই। আমার এত সময়ও নাই বুঝছেন কথা কওয়ার। টাকা দিবেন কাম হইব, আর টাকা দিবেন না সুজা ওই খাগড়াছড়ি ওই পাহাড়ে পাহাড়ে ভাই। এখন আর পেশাল পারতাম না, আপনি ফোন থন, পরে কথা কইন আমার সাথে। আমি আমার আপন সাক্ষাৎ ছোট বোনের সাথে কথা বলেছি। ভাই আপনি অনেকক্ষণ কথা বলছেন, একটু মাথা ঠান্ডা করেন, তারপর আমাদের সাথে কথা বলুন। মাথা আমার ঠান্ডাই, কারণ আমাকেও কাজ কাম গরমের,
কিন্তু গরম হইলেও এটা তো গরম রাখুন যাবো না, এটা ঠান্ডা রাখতে হবে বুঝছো। এই আহার কিছুক্ষণ আগে মাইমিন সিংয়ের এসপি ফোন দিছে, দোস্ত তুমি কই? মানে আমার মার পেটের আপন সাক্ষাৎ মার পেটের ছোটো বোনের সাথে দেখা করবার যাবে লাগছি। দোস্ত তোর সাথে এখন কথা কওয়া যাবে না, পরে কথা কমো করে দোস্ত একটু দরকার আছে, আমি কোনো দরকার নাই। আচ্ছা আজিম ভাই, আপনি একদম সঠিক প্রপারলি বলেন তো, মানে আপনার পেশাটা কি? হোয়াট ইজ ইউর প্রফেশন? মানে আপনি কি উকিল নাকি আপনি মুক্তার? আমার মনে হয় আপনি মুহুরি হবেন। আপনি কোনোটাই কইতে পারেন না। আমার পেশাটা কি জানেন? আমার পেশা হয়েছে নিরীহ সাধারণ যত জনগণ আছে সবার উপকার করা। বিপদে পড়লে টাইনা উঠাও, আপদে পড়লে উঁচা করে ধরো, কার ঘরে খাওয়ান নাই তারা খাওয়ান দাও, কার পোলাপানের খাতা নাই তারা খাতা দাও, কার টাকা নাই তারা টাকা দাও। আমার কামালিটা আমি হলো বহু রকমের তদবির করি বুঝছেন ভাই, অনেক কিছু করেন আপনি। মাঝে মাঝে ধরতে পারেন আমি উকিল, আবার মাঝে মাঝে ধরতে পারেন আমি মুক্তার, মাঝে মাঝে ধরতে পারেন গাড়ির ড্রাইভার, বুঝলেন না? যেমন আমার গাড়ি আছে, যদি কেউ ঢাকা যেতে চায় আমি খালি গেলে চলেন, তাহলে আমি ড্রাইভার। ভাইয়া, আমাদের কলেজের মাঠে যে ক্রিকেট খেলা হবে এটা কি আপনি জানেন, শুনছেন? বইনে যে কি কও, এলাকা এরকম একটা খেলা হয়ে বেলাছে, জাতীয় দলের প্লেয়াররা ভাঙ্গে চুরে এই মাঠে বেলাছে, আমি জানুম না? হ্যাঁ কি যে কও, কি করুম কও? বিভিন্ন তয় তদবিরে যান জীবন থাকে ব্যস্ত, খেলাটাও দেখা পারুম কিনা সন্দেহ আছে। আচ্ছা ভাইয়া, আমরা এই ক্রিকেট নিয়ে কিছু একটা করতে চাচ্ছি, কিন্তু দুজনে বুঝে উঠতে পারতেছি না কি করব। আপনি বলেন কিছু। বইনে একেবারে মানে লাক্ষিনী একটা কথা কইছো, সুপার গোল্ড একটা কথা কইছো, করা জানে মানে এই ধরো স্ট্যাম্প, এইটা তো এখন লোকাল প্রোডাক্ট হয়, এটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে পারি, অথবা এটার একটা ফ্যাক্টরি দিতে পারি। এই যে ধরো ব্যাট যেটাতে বাইরে বেরি করে, এইটার একটা কারখানা করতে পারি। বলটাও কিন্তু দারুণ, উপরে চামড়া ভিতরে হলো বুসি, বুঝছো? এটাও বানাইতে পারি, এটা বানিয়ে বিভিন্ন দেশে দিতে পারি। তারপর আরও যন্ত্রপাতি আছে, মাথার টুপি আছে, তারপরে হাতের মোজা আছে, কথা বোঝো নাই? এটা আমার ভাবতে দাও, আজকে রাতটা ভাবি, কালকে তোমার সাথে এই ব্যাপার আমি বহু। ভাই ব্যাপারটা একটু সিরিয়াস ভাবে দেখুন। এর থেকে সিরিয়াস কি? মানে বিজনেস মাথায় ঢুকলে তো খালি কেরাবেরা করে, তাহলে আমি গ্যাস যাইব না। আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখছিস ভাইয়ার মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, তোর ভাইয়ার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু তোর মাথায় যে কতটুকু বুদ্ধি সেটা একমাত্র আল্লাহই জানে। কি আমার মাথায় বুদ্ধি নেই, সব তোর মাথায়? না, আমি তা বলিনি, সময় হলে তার টের পাবি। আমি গেলাম। কেডা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিসমত নেই, আপনি ভালো আছেন নি? ভালো আছি। তুমি কই যাবে লাগছো? এই বাড়ির দিকে যাইতেছি। বাড়ির দিকে যাইতেছো? তোমার কথাবার্তা শুনলে বুঝছো মজাও লাগে, আবার অনেক সময় দুঃখ লাগে বুঝছো। কি এখন ঠিকই কথা বুঝি, বারোয়ানি কথা আর বুঝি না। তা ব্যবসা বাণিজ্য কেমন যাবে লাগছে? আল্লাহর রহমতে ভালো যাইতেছে। শোনো, আমার বন্ধু বান্ধবের তো অভাব নাই, এই 2-4-10 এলাকা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার এক বন্ধু আছে, তার নাম হলো মুশারফ, বীজের ব্যবসা করে, হোলসেলার। তার মানে অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড থেকে বীজ আনে, আইনে এনে বেচে। তোমার যদি লাগে তুমি খালি আমারে কইবে। আনে আমার একটা উপকার করেন, আল্লাহ। শোনো, তুমি খালি সিদ্দিক ঠিক মতো দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। সিদ্দিক বুঝছো নাকি? বুঝছি। আনে কোনো চিন্তা করেন না, সময় মতো আনে কই যাবে বাজে লাগছে। লও চল যাই, আমারে খালি কইবে, আওয়াজ দিবে, কোনো চিন্তা নাই। রাস্তায় খালি আওয়াজ দিবে, ঘরে পাঠাই দেব। বুঝছো? ও, নোয়াখালীর ভাষাটা মাতৃভাষা, তা আমি যেটা বলতেছি সেটা কোন ভাষা? এটা কি হিব্রু ভাষা? আনেরটা আনের মাতৃভাষা, আরটা আর মাতৃভাষা। বুঝছি নি মেম্বার আব্বা। কোয়েল পাখি। ও মেম্বার আপা, কেমন আছেন? আমি তো ভালোই আছি, কিন্তু তুমি মনে হয় খুব একটা ভালো নাই। না, আমি ভালো আছি। আমার তো দেখে মনে হইতেছে না, যেইভাবে উকি ঝুঁকি মারতাছো তাতে তো মনে হইতেছে সকাল থেকে এইখানে খাড়ায় কারোর জন্য অপেক্ষা করতেছো, ঠিক না? আমি আমারে চিনু না। ওহো মেম্বার বা কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। চাচি কই? মা খালার বাড়িতে গেছে। মেম্বার পা, তোমার লাগে আমার একটু জরুরি কথা ছিল। ও, কথা ছিল? আমার সাথেই তো বলবা, আর কার সাথে বলবা? বইলা ফেলো, জরুরি কথা পেটে ভিতরে রাখবা না, এতে ডিস্টার্ব দেয় পেটে। বলো। আচ্ছা ঠিক আছে, না থাক, পরে কথা কমুনে। হ্যাঁ পরে বলবা? পরে কমু। আচ্ছা ঠিক আছে, পরে বইলো। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ মেম্বার আবার শোনো, তোমার লগে আমার কথা আছে। আপা তুই জানা? হ্যাঁ,
আরে যা, আমার জরুরি কথা আছে। তোমারও জরুরি কথা আছে? সেটা কি এখন বলবা না ওই যে পায়েলের মতো পরে বলবা? না, আমি এখনই বলবো। এখনই বলবা? আচ্ছা বলো বলো, আমি শুনবো, বলো। আপা, ওই আমাদের কলেজ মাঠে যে ক্রিকেট, ওই যে ক্রিকেট খেলা হয় সেইটা দেখবা? না, আমি না। ও বুঝছি, ওই যে যার জন্য সকাল থেকে উকি ঝুঁকি মারতাছো সে খেলবে না? হ্যাঁ, আনিস। আনিস? কোন আনিস? ওই যে ইন্টারভিউ দেয় ওই আনিস? হ্যাঁ, ও ঠিক আছে, খেলার দিন মাঠে পাঠায় দিবা, সে খেলবে। এতে দুইটা উপকার হবে, এক হইলো খেলবে আর হইলো তার ইন্টারভিউ দেওয়া বন্ধ হবে, তাই না? ঠিক আছে, যাই আমি। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সব হবে। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সালাম দেওয়ার ভঙ্গিটা তো চমৎকার, কিন্তু ভাষাটা সমস্যা। কি আর করগুম, মাতৃভাষা তো সাইতে মারি না। তবে চিন্তার কিছু নাই, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। ও, নোয়াখালীর ভাষাটা মাতৃভাষা, তা আমি যেটা বলতেছি সেটা কোন ভাষা? এটা কি হিব্রু ভাষা? আন্নেরটা আন্নের মাতৃভাষা, আরটা আর মাতৃভাষা, বুঝছি নি মেম্বার আপা। ও, তার মানে আপনি আরো কিছুদিন আমাদের এলাকায় থাকতে চান? আর তো ইচ্ছা আছে। ঠিক আছে, যতদিন ইচ্ছা থাকেন, কিন্তু আগে বলেন আপনি কি আমাদের এলাকার ভোটার হইছেন? ও হইনো, তো এবার হই যাবো। ঠিক আছে, আগে ভোটার হন, তারপরে দেখা যাবে আপনি আমাদের এলাকায় কতদিন থাকেন। হ্যাঁ, আসি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।